সো হ্যালো এভরিওয়ান, সবাই কি আমাকে শুনতে পারতেছেন? জি আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার মাইকের থেকে এত সাউন্ড আসতেছে কেন? আপনার মাইকের থেকে অনেক সাউন্ড আসতেছে। মাইকটা একটু অফ করে দেন। ওকে, আচ্ছা। সো আশা করি সবাই ভালো আছেন, রাইট? জি ভাই, ওকে, ভালো আছি। আচ্ছা। সো আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই এখানে হচ্ছে আপওয়ার্কে এবং ফ্রিল্যান্সিং এর ক্র্যাশ কোর্সটাতে জয়েন করছেন। সো আপনাদের ফাইবারের ক্লাসটা হিমেল ভাই নিয়েছিল অ্যান্ড আই হোপ আপনারা সবাই সাকসেসফুলি ফাইবার ক্লাসটা কমপ্লিট করছেন। তো ফাইবার ক্লাস যখন আপনারা করছেন, কারো কি কোনো প্রবলেম ফেস করছিলেন? কেমন লাগছে ফাইবারের ক্লাসটা? জি ভালোই। ফাইবার ক্লাসটা ভালোই লাগছে, সবকিছুই ঠিকঠাক। নতুন কিছু শিখতে পারছেন? হ্যাঁ, অনেক কিছুই শিখতে পারছি নতুন। রাইট। মানে ওভারঅল যা কিছু জানা বাকি ছিল তার ভিতরে প্রায় সবই শিখে গেছে। ওকে, গুড। হ্যাঁ, আমাদের হিমেল ভাই খুব চমৎকার ভাবে ক্লাসটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা মোটামুটি ফাইবার সম্পর্কে খুব ভালো ধারণা হয়েছে এবং আশা করা যাচ্ছে হয়তো ফাইবার নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারবো। আর আজকে আপনার সাথে যুক্ত হলাম, ইনশাআল্লাহ এটাও আমাদের সাথে নতুন ভাবে যুক্ত হবে আপওয়ার্কটা। আচ্ছা। সো হ্যাঁ, একদিক থেকে আপনারা খুব লাকি বলতে গেলে যে আপনারা দুইটা সিএ মেন্টর পাইছেন, ক্যারিয়ার অ্যাডভাইজার মেন্টর দুইটা পাইছেন। আমাকে পাইছেন, হিমেল ভাইকে পাইছেন। সো তারপরে যদি আপনারা মার্কেট প্লেস নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমি বলবো এটা আপনাদের ব্যাড লাক। তো আমি আপনাদের যেই কোর্সটা নিব, আপনাদের আপওয়ার্ক সেশনটা, ফুল আপওয়ার্ক সেশনটা আমি নিব। টোটাল 7টা ক্লাস থাকবে। মূলত আমার শিডিউলে দেওয়া আছে 6টা ক্লাস, এনিহাও আমাদের টোটাল 7টা ক্লাস থাকবে। লাস্ট ক্লাসে আমরা জাস্ট ওভারঅল ফাইবার আপওয়ার্ক দুটোটা নিয়ে আমরা ডিসকাশন করব লাস্ট ক্লাস যেদিন আমাদের হবে। তো আমাদের টোটাল 6টা ক্লাস ধরে রাখেন। 6টা ক্লাসে আমরা ওভারঅল আপওয়ার্কের একদম এ টু জেড বলতে গেলে আপওয়ার্কে বেজে খেয়ে ফেলবো, ঠিক আছে? সো আপওয়ার্কের ভিতরে কি আছে, কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে আপনারা আপওয়ার্কে স্টার্ট করবেন, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। অ্যান্ড আমি বেসিক্যালি নিজেও একজন আপওয়ার্ক ফ্যান। আমি ফাইবারের থেকে সবচেয়ে বেশি আপওয়ার্কে কাজ করি। সো আই হোপ আপনাদেরকে এক্সট্রা কিছু জিনিস শিখাইতে পারবো, এক্সট্রা কিছু জিনিস দেখাইতে পারবো যেটা আমি আমার আপওয়ার্কের ক্যারিয়ারে নিজে ফেস করছি এবং এটার সলিউশন বা টিপস এন্ড ট্রিক্সগুলো শেয়ার করতে পারবো আপনাদের সাথে। অ্যান্ড আই হোপ আপনারা সবাই ক্লাসটা এনজয় করবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমার ক্লাসে কখনো কেউ হেজিটেশন ফিল করবেন না যে ভাইয়াকে কোনো কোশ্চেন আস্ক করবো কি করবো না, বা এটা সিলি কোশ্চেন হয়ে যায়, এই সিলি কোশ্চেন আস্ক করবো। তো যে কোনো সিলি কোশ্চেন, যেই কোনো কোশ্চেন আমাকে আস্ক করবেন, আমি কখনো বদার ফিল করবো না। সো এনি কোশ্চেন, এটা যে কোনো সিলি ম্যাটার হোক, আমাকে কোশ্চেন করবেন, কারণ আপনারা এখানে শিখতে আসছেন। সো সিলি ম্যাটারের থেকেও দেখবেন যে অনেক সময় ভালো কিছু কোশ্চেন চলে আসে। সো যেই কোনো বিষয়ে যদি আপনাদের প্রবলেম ফেস করেন, যেই কোনো বিষয়ে যদি আপনারা কোনো রকমের কনফিউশন সৃষ্টি হয়, সাথে সাথে আমাকে বলবেন যে ভাই এই বিষয়টা আমি বুঝি নাই বা এই বিষয়টাতে আমি ক্লিয়ার না, ঠিক আছে? আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের এটা ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার সবাই? হ্যাঁ, ক্লিয়ার। জি ওকে। আর আরেকটা জিনিস আপনাদের যেটা ফেস করবেন, আমি একটু বলতে গেলে বাংলা উচ্চারণ করতে গেলে অনেক সময় আটকে যাই, কারণ আমি বাংলাতে ফ্লো ছিলাম না ছোটকাল থেকে। এটা হয়তো হ্যাঁ বলতে পারেন যে এটা আমার একটা খুবই লজ্জাজনক ব্যাপার যে আমি বাংলাদেশে থেকে বাংলাতে ফ্লো নাই। তারপরে চেষ্টা করি অনেক সুন্দর করে বা শুদ্ধ করে কথা বলার জন্য, বিকজ আমি বেশিরভাগ সময় আমার আঞ্চলিক ভাষাতেই কথা বলি। যেটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে, সো আমি ওই চাঁদপুরের টোন চলে আসে। আর কারণ আমার ফ্যামিলির সাথে কথা বলি ওইভাবে। আর বেসিক্যালি আমি যখন বাইরে কথা বলি, আমি পড়ালেখা করছিলাম ইংলিশ মিডিয়াম থেকে, সো ওইখানে দেখা গেলো বেশিরভাগ সময় ইংলিশে কথা বলতে হচ্ছে। সো ওই কারণে আমি বাংলার ফ্লোটা অত ভালো না, বাট ট্রাই করবো আপনাদের সাথে ভালোভাবে কথা বলার জন্য। বাট যদি আঞ্চলিক ভাষা চলে আসে তাহলে ওইটাকে কোনোভাবে ইয়া করবেন না, মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, ঠিক আছে সবাই? সবাইকে বুঝতে পারছি? ওকে, হ্যাঁ, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। সো আমি আমার ইন্ট্রোডাকশনে আসতেছি একটু পর। আমাকে কি এমনি পার্সোনালি কেউ চিনেন আপনাদের ব্যাচ থেকে? ভাইয়া, আমি চিনি। আমি আইবিটিয়া।
বাইজিৎ সরকার, আইবিটিয়ান। আচ্ছা, বাইজিৎ জি সরকার, আপনি কোন কোন ব্যাচের? 163 163 বাইজিৎ সরকার। আমাকে তাহলে দেখছেন না, আইবিটিতে, তাই না? আপনাকে ক্যাম্পাসে জাস্ট ফেস চিনি, বাট আপনাকে যখন আমি যে ফারহান ভাইয়ের এই যে ভিডিও এডিটিং কোর্সে যখন আপনাকে একটা পার্টে আপনাকে যখন দেখলাম যে একটা ভিডিও এডিটিং আপনার একটা ভিডিও, তখন আমি খেয়াল করলাম যে এই ভাইয়াকে কোথায় যেন দেখছি। তারপর খুঁজে খুঁজে আমি বের করলাম যে আসলে কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ আপনি, আমি সিএসসি। সিএসসি ডিপার্টমেন্টে আমাকে চিনেন না? এটা তো খুবই খারাপ, কারণ আমি সিএসসি তে টিএ হিসেবে ছিলাম 2 বার। তারপর আমি আইটি সোসাইটিতে 3 বার জাস্ট ম্যানেজার ছিলাম। ফেস চিনাটা ওইভাবে চিনি, আর আচ্ছা ওই ডিপার্টমেন্টের সাথে ওইভাবে তেমন যাতায়াত আমার ছিল না। আর আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করে গেছি, তো ওই জন্য দেখা যাচ্ছে ওইভাবে ডিপার্টমেন্টের সাথে একটা ইন্টারাকশন কম হয়েছে আমার। ওকে, এনিহাউ, যাই হোক, আপনি যেহেতু আমার আইবিটিয়ান, সো থ্যাংক ইউ। একজনের সাথে পরিচয় হলো যে আমাকে চিনে। আর কেউ আছেন যে আমাকে চিনেন পার্সোনালি বা আমার সম্পর্কে জানেন? ওকে, যাই হোক, আমি আপনাদের কাছে নতুন, এটাই স্বাভাবিক। তো আমরা কোর্স চলাকালীন সময়ে আমার সম্পর্কে আরো জানতে পারবেন আস্তে আস্তে। আর আমার সম্পর্কে জানাটা এত ইম্পর্টেন্ট না, মেইনলি আপনার যেটা জানতে আসছেন সেটা হচ্ছে জানা ইম্পর্টেন্ট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই একটু ক্লাসে ফোকাস দিবেন। অ্যান্ড আমি যতটুকু শিখাবো, যতটুকু দেখাবো, ট্রাই করবেন যে এগুলো নিয়ে রিসার্চ করতে। অনেক সময় দেখা গেল হয়তো পারে আমিও কিছু ভুল ইনফরমেশন দিতেছি আপনাদেরকে। সো আপনাদের এখান থেকে যদি কেউ একজন এটাকে রিসার্চ করে যদি আসেন যে ভাই আপনি লাস্ট ক্লাসে যেটা বলছেন ওইটা আমি একটু রিসার্চ করছি, এই জায়গায় ভুল হয়েছে বা এই জায়গায় এটা বলছিল, আপনি তো এটা বললেন, তাহলে দেখা গেল আমিও এটা কারেকশন করতে পারবো, আপনাদের কোন দেখা গেল ওই ভুলটা সংশোধন করে দিতে পারবো। সো মানুষ মাত্রিক ভুল। তারপর আমি ট্রাই করবো আপনাদেরকে যতটুকু ভালোভাবে শেখানো যায় সবকিছু শেখানোর জন্য, কারণ আমি আপওয়ার্ক নিয়ে অনেক কাজ করছি, অনেকগুলো আপওয়ার্কে কাজ এখন পর্যন্ত কমপ্লিট করছি, টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছি আপওয়ার্কে। সো আই হোপ আমার এখান থেকে আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করব। আচ্ছা, সো আমার সম্পর্কে যাওয়ার আগে আমি একটু আপনাদের এখানে আসতে চাই যে আপনারা সবাই কেন আপওয়ার্ক অ্যান্ড ফাইবারের ক্র্যাশ কোর্সটা নিয়েছেন? জাস্ট একজন যদি বলতেন, 2-3 জন দেখি একটু আনসার দিয়ে, যে কেন নিয়েছেন আপনারা আপওয়ার্ক এন্ড ফাইবারের ক্র্যাশ কোর্সটা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি শাফায়াত হোসেন। আমি এর আগে বছরখানেক আগে কোডার সাস্টে একটা সেমিনারে গিয়েছিলাম। আচ্ছা। তো ওখানে এক আপু আমাদের সেমিনারের ক্লাসটা নিয়েছিলেন। উনি যথাসম্ভব এমনিতে ডক্টর। তো উনি ওনার একটা সেমিনার করেছিলাম, তো পরে আর আমার ওখানে কোডার টেস্টে আসলে কোর্স করা হয় নাই। আমি অন্য একটা প্রতিষ্ঠানে আমার গ্রাফিক্সের কোর্সটা করেছি। আচ্ছা। তো ওখান থেকে আমি ফাইবারে যতটুকু গাইডলাইন পেয়েছি আমার মনে হয়েছে যে না এটা পরিপূর্ণ না ফাইবারে কাজ করার জন্য। ওকে। তো এই জন্য আসলে ভেতরকার অবস্থা আর হচ্ছে আপওয়ার্কে দেখি যে অনেকেই মানে বিভিন্ন কমিউনিটিতে পোস্ট করে যে ভালো করছি, অনেক ভালো কাজ করছে, অনেকগুলো কাজ করছে। এগুলো দেখে মূলত আপওয়ার্ক এবং ফাইবারে ভালোভাবে কাজ করার জন্য এই কোর্সটিতে নেওয়া। সো এখানে যারা কোর্সটা করতেছেন তাদের সবারই কি স্কিল ডেভেলপ করা আছে? এমন কেউ আছেন যে আমি স্কিল ডেভেলপ আগে করবো তারপরে স্কিল ডেভেলপ করবো? হ্যাঁ জি জি ভাই বলেন। আচ্ছা, মূলত আপওয়ার্ক এবং ফাইবার দুটাই খুব প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। আমাদের হয়তো স্কিল আছে, কিন্তু সেটা স্কিলটাকে প্রফেশনালি ইউজ করা বা প্রফেশনালি সেটাকে কাজে লাগানোর যে অন্তরায়, সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে খুব ভালো ধারণা না থাকা। তো সেই জায়গা থেকে কোডার্স ট্রাস্টের উদ্যোগে আপনি এবং হিমেল ভাই পার্টটা আমরা শেষ করছি খুব রিসেন্ট, আজকে আপনার পার্টটা শুরু হচ্ছে। সো আমরা নিজেদেরকে এই প্ল্যাটফর্মগুলোতে প্রফেশনালি আরো চমৎকারভাবে রিপ্রেজেন্ট করার জন্য মূলত এই ক্র্যাশ কোর্সে ইনক্লুড হওয়া, যে এটা হয়তো কমপ্লিট করলে আমরা আমাদেরকে ওই প্ল্যাটফর্মগুলোতে মিলে ধরতে পারবো। ওকে, আচ্ছা, তো আমি আস্তে আস্তে সবার পাশে আসছি। এখানে একটা সাউন্ড আসতেছে, রেকর্ডিং নাম দেওয়া, আই ডোন্ট নো আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হচ্ছে জামিল। জামিল ভাই, আপনার সাউন্ড মানে একটা গ্যাস সাউন্ড আসতেছে, আপনি একটু মাইকটা ঠিক করে নেন বা মাইকের দূরে থেকে কথা বলেন। আর একটু খুবই একটা ভালো নাম। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে না?
আর যদি আপনার কোশ্চেন করতে মন চায় যদি মাইক ঠিক না হয় তাহলে আপনি হ্যান্ডেলে লিখে দেন আমি এবার এটা খুব নয়েজ আছে একটু অফ করে দেন একটু অফ করে দেন খুবই নয়েজ আসছে এখন কি ঠিক আছে সাগর ভাইয়া? হ্যাঁ এখন ক্লিয়ার এখন ক্লিয়ার ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি নাশ ভাই অ্যাকচুয়ালি আমি যে কোর্সটা করব আমি গ্রাফিক ডিজাইনের জন্য আর কি রেডি হতে চাচ্ছিলাম। সো আমি সামনে গ্রাফিক ডিজাইন জয়েন করব। এখন আমার মানে স্কিলটা ডেভেলপ হয়নি। আমি আগে ফাইবার আর আপওয়ার্কে ক্র্যাশ কোর্সটা করে নিয়েছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে মার্কেট প্লেসটা কিভাবে কাজ করে, তারপর আর কি আমি ডিজাইনের কোর্সটা করব আপনাদের কোর্স থেকে। ওকে আচ্ছা ঠিক আছে আমি একজন করে আসতেছি। সো আজকে আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস আজকে আমরা ফার্স্ট অফ অল সবাইকে চিনবো, কারণ একটা কোর্স চলাকালীন একটা কোর্স স্টার্টিং এ একজন আরেকজনকে চিনাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু ক্লোজ হওয়া এবং দেখা গেল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে দেখা গেল কেউ ভয় পাবেন না কোনো কিছু জিজ্ঞাসা করতে বা দেখা গেল যে কোশ্চেন করতে পারবেন, সো এই ভয়টা থাকবে না। সো আমরা আস্তে আস্তে সবার সাথে আস্তে কথা বলবো একজন করে। আমি সবাইর সাথে আজকে ইন্ট্রোডাকশন হব। তার আগে আমি একটু ফার্স্ট অফ অল একটু আমাদের যে কোর্স ক্লাসটা হবে, যে আমরা যে আপওয়ার্কের ক্লাসগুলো করব সেটা কিভাবে করব সেটা একটু দেখে নিই। ওকে, তো আমি ওইভাবে এভাবে সিরিয়ালে যাই না, কারণ আপওয়ার্কে হিমেল ভাই হয়তো আপনাদেরকে আপনারা আচ্ছা আমি একটু জানতে চাই একজনের কাছে, আপনারা হিমেল ভাইয়ের কাছে ব্র্যান্ডিং করছেন তাই না? ব্র্যান্ডিং কমপ্লিট হয়েছে সবাই? হিমেল ভাইয়ের কাছে ব্র্যান্ডিং কমপ্লিট হয়েছে না আপনাদের? ব্র্যান্ডিং বলতে আসলে কি? ব্র্যান্ডিং ক্লাসটা হয় না, যেমন আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা ফাইবার ফেসবুকে ইয়াতে হ্যাঁ এগুলো হয়েছে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, প্লাস লিংকডইনটা আর কি ক্রিয়েট করা হয়েছে। লিংকডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল এগুলো। হ্যাঁ। তারপর হচ্ছে আপনাদের প্রপোজালের একটা ক্লাস গেছে তাই না? প্রপোজাল রাইটিং কিভাবে লিখতে হয় এগুলো একটা ক্লাস গেছে। গিগ নিউ ক্লাসেস গিগ এর বিষয়ে বিস্তারিত ক্লাসেস না, প্রপোজাল রাইটিং আমি যেটা বলছিলাম যে করবে প্রপোজাল রাইটিং বা অফার মানে কি আজকে বেটা এই না প্রপোজাল রাইটিং বা অফার রাইটিং কিভাবে লিখতে হয়? না, প্রপোজাল রাইটিং এটা আসলে বুঝলাম না বিষয়টা পুরোপুরি। প্রপোজাল রাইটিং বলতে বায়ার রিকোয়েস্ট স্যার, বায়ার রিকোয়েস্ট লেটার পাঠান, বায়ার রিকোয়েস্ট এটা। বায়ার রিকোয়েস্ট দেখিয়েছে উনি ওনার একটা দেখিয়েছে স্লাইডে, উনি বলেছিল যে একটা টেমপ্লেট দিবে, কিন্তু আমার মনে হয় দেয় নাই আমার জানা মতে। দেওয়া হয়েছে এটা। আচ্ছা টেমপ্লেট দিছে ভাই, টেমপ্লেট দিছে। আচ্ছা যাই হোক, দিছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় নাই আমার যেটা মনে হয়েছে আর কি। এখানে আরো কথা বলার সুযোগ ছিল, উনি আমাদের দুটো ক্লাস ওখানে মিস হয়েছে তো কিছু জিনিস উনি একটু শর্টকাট করে চলে গেছে। ওকে আচ্ছা, ডোন্ট ওয়ারি। যে জিনিসগুলো হয়তো বা আপনাদের মিস আউট করছেন বা জিনিসগুলোকে আপনারা ওইভাবে নিতে পারেন নাই, আই হোপ আমার ক্লাসে আমি এগুলো কভার করে দিতে পারবো। অ্যান্ড আপওয়ার্কেও সেম আপনাদেরকে যে বায়ার রিকোয়েস্ট বলেন বা প্রপোজাল লেটার বলেন বা অফার লেটার বলেন সবগুলোই সেম জিনিস। সো আপওয়ার্ক ফাইবার দুটোতেই সেম ভাবে প্রপোজাল লেটারগুলো লেখা হয়। অ্যান্ড আপনারা আপওয়ার্কের প্রপোজাল লেটার লিখতে পারলে ফাইবারের প্রপোজালগুলোও বুঝে যাবেন। সো ওইটা নিয়েও আমি ক্লাস নিব। তো আপনাদের টেমপ্লেট যেটা আপনারা বলতেছেন যে বা টেমপ্লেট দেওয়ার কথা ছিল বা টেমপ্লেট দেওয়া হয়নি। সো টেমপ্লেট কিন্তু আচ্ছা টেমপ্লেট বানায় কারা সেটা বলেন তো? টেমপ্লেট যে বানানো, টেমপ্লেটটা বানায় কারা? এটা কি কোনো বট বানায় বা কম্পিউটার বানায়? কম্পিউটার জেনারেট করে টেমপ্লেট? না, এটা পুরোটা নিজের ক্রিয়েটিভিটি এটা ভিতরে মানুষ বানায়। সো আমরা মানুষ যারা আছি তারাই আমরা টেমপ্লেট বানাই। সো আপনি কেন আরেকজনের টেমপ্লেট দেখবেন? আপনি কেন আরেকজনের টেমপ্লেট দেখে প্রপোজাল পাঠাবেন? কেন নিজের টেমপ্লেট নিজে তৈরি করি না? ঠিক আছে, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি অন্য কারো টেমপ্লেট কপি করে প্রপোজাল পাঠান বা আপনি যদি নেটে থেকে কিছু টেমপ্লেট নামে ওইগুলো যদি আপনি প্রপোজাল পাঠান, তাহলে আমি বলবো যে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বেশি দূর যাইতে পারবেন না এবং আপনি বেশি জব সিক করতে পারবেন না। সো টেমপ্লেটগুলো নিজেকে বানাইতে হবে, টেমপ্লেটের থেকে আমাদেরকে সরে আসতে হবে। টেমপ্লেট থেকে সরে এসে আমাদেরকে আগে কাজ বুঝতে হবে যে বায়ার কি চাচ্ছে। অনেক বায়ার আছে যারা আপনার প্রপোজাল লেটার লেখাও লাগবে না, আপনি সিরিয়াসলি বিশ্বাস করেন আপনার প্রপোজাল লেটার লেখাও লাগবে না, আপনি জাস্ট অন্য ট্রিক্স আছে যে ট্রিক্সটা ফলো করে আপনি কাজ পেয়ে যেতে পারেন। সো সবসময় যে টেমপ্লেট মানে সবসময় যে আমাকে প্রপোজাল লেটার পাঠাইতে হবে
বা সুন্দর করে লিখে পাঠাইতে হবে এরকমও না, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সুন্দর করে লিখে পাঠাইতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, আমি আপনাদেরকে একদম লাইভ জিনিসগুলো দেখাবো যে কিভাবে প্রপোজাল লেটারগুলো লেখা হয়, কিভাবে এই প্রপোজাল লেটারের আন্ডারে এই কাজগুলো আসতে পারে। তো সমস্ত কিছু আমি দেখাবো অ্যান্ড আপওয়ার্কের ওভারঅল যা যা আছে সমস্ত কিছু দেখাবো। অ্যান্ড ফাইবারেও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, আমি আজকের ক্লাসে আপনাদের ফাইবারের যদি কোনো কনফিউশন থাকে যে বিষয়টা, সেই বিষয়টা আপনারা আমাকে আজকে বলতে পারেন, আমি ট্রাই করব আপওয়ার্কের সাথে সাথে আপনাদের ওই যেই কনফিউশনগুলো আছে ওইগুলো দূর করার জন্য। সো বেসিক্যালি আমরা ফাইবারে আপওয়ার্কে আমরা কিভাবে আগাবো, আপওয়ার্কে আজকে ক্লাসে আমরা ফার্স্ট অফ অল আজকে তো ইন্ট্রো ক্লাস, সো ইন্ট্রো ক্লাসে আমরা আপওয়ার্ক নিয়ে একটু জানবো, আপওয়ার্ক কি, কিভাবে কাজ করে আপওয়ার্কে। সো আপওয়ার্ক নিয়ে টোটালি একটা ভালো একটা ওভারভিউ আমরা নিব। অ্যান্ড এই ওভারভিউটা নেওয়ার পরে, যেহেতু স্টার্টিং ক্লাস, অনেকের মাথায় কনফিউশন থাকতে পারে, অনেকের মাথায় অনেক কোশ্চেন থাকতে পারে। সো এই কোশ্চেনগুলো আমরা যখন লাইভে চলে যাব নেক্সট ক্লাসে লাইভে যাব মানে একদম আপওয়ার্কের বিস্তারিত ডিটেলসে চলে যাব, তখন আপনাদের কনফিউশনটা থাকবে না। তারপরে আমরা অ্যাকাউন্ট ওপেনিংটা দেখবো, আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তারপরে আপওয়ার্কের অ্যাকাউন্ট ওপেন করার পরে অ্যাকাউন্টটাকে সাজাইতে হয় কিভাবে, ঠিক আছে। আমরা অনেকে আছি যারা আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে পারি বা ইউটিউব দেখে দেখে তো অ্যাকাউন্ট খোলা যায়, বাট অ্যাকাউন্ট খুললেই তো হয় না। আপনি একটা দোকান যখন কিনবেন বা আপনি যখন একটা দোকান নেবেন, আপনার দোকানে যদি মালপত্রগুলোকে অগোছানো রাখেন, তাহলে এই দোকানে কোনো কাস্টমার আসবে বা সে এখানে এসে কি স্বাচ্ছন্দ্য ফিল করবে যে আপনার দোকানে কেনার জন্য? অবশ্যই তো করবে না, তাই না? যেমন এই যে স্বপ্নতে, মিনা বাজারে এগুলা কেন সাজানো থাকে, স্টোর বাই স্টোর সাজানো থাকে জিনিসগুলা, যাতে আমার কাস্টমাররা যারা আছে তারা যাতে একদম সুন্দরভাবে তাদের শপিংটা করে যেতে পারে কোনো রকমের হ্যাজেল ছাড়া। কিন্তু আপনার প্রোডাক্টটা যদি অগোছানো থাকে, দেখা গেল শ্যাম্পু এই জায়গায় রাখছেন, ওই শ্যাম্পুর জায়গায় দেওয়া আছে চাল, ডাল, লবণ, এগুলো সব, তাহলে কি আপনার কাস্টমাররা একটা ক্রাউড হয়ে যাবে না ওই জায়গাটাতে, রাইট? তো সবকিছুরই একটা গুছানো জিনিস আছে। তার মানে অ্যাকাউন্ট খুললেই যে হয়ে গেল, কাজ পেয়ে যাব এরকম না। অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজাইতে হবে। যদি আপনি সুন্দর করে না সাজান, তাহলে আপনার যে কাস্টমার আছে মানে বায়ার, আপনার বায়াররা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তখন ওনারা দেখবে যে এই অ্যাকাউন্টটা তো পুরো একটা হ্যাজেল একটা অ্যাকাউন্ট, বা একদম মানে লেখা টেখা দিয়ে ভরপুর, বা কি লিখছে সেটাও বুঝতেছি না। তো দেখা গেলো কাস্টমাররা চলে যাবে, বা তারা আপনার প্রোফাইলটা দেখার ইন্টারেস্টও ফিল করবে না। সো প্রোফাইলটাকে সাজাবো কিভাবে, কিভাবে ওভারভিউটা লিখবো, কিভাবে আমাদের টাইটেলগুলোকে অ্যাট্রাকটিভ করব, কোন জিনিসগুলো লিখলে বায়ারদেরকে ফোকাস করতে পারবো, কিভাবে নিজেদের মার্কেটিং ওয়ার্ডগুলো আমরা ইউজ করব, যেভাবে আমরা বায়ারকে অ্যাট্রাক্ট করতে পারি। তারপর হচ্ছে পোর্টফোলিওগুলো কিভাবে সাজাবো, কিভাবে পোর্টফোলিও সেন্ড করতে হবে, কোন পোর্টফোলিওগুলো আমি কোন জবের ক্ষেত্রে আমি কি পোর্টফোলিও আমি দিব, এই বিষয়গুলো নিয়ে আমরা টোটালি আপওয়ার্কের ক্লাসগুলো হবে। অ্যান্ড তারপর হচ্ছে আই হোপ আপনারা সবাই আমাদের থার্ড ক্লাস পরে, আজকে একটা ক্লাস যাবে, পরের দিন ক্লাস, থার্ড ক্লাসে আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। অ্যান্ড অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে আমরা বাকি ক্লাসগুলোতে আস্তে আস্তে অ্যাকাউন্টগুলোকে রেডি করে ফেলবো, এবং আরও বিস্তারিত অনেক কিছু জানবো আপওয়ার্ক নিয়ে। আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের আপওয়ার্কের ক্লাসগুলো, যে রেগুলার ব্যাচগুলো আছে, রেগুলার ব্যাচগুলোতেও কিন্তু আপওয়ার্কের ক্লাস হয়, মাত্র একটা ক্লাস হয়। সো অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি রেগুলার ব্যাচে একটা ক্লাসে আপওয়ার্ক শেষ করেন আর আমাদের 7টা ক্লাসে আপওয়ার্ক শেষ করবেন, ঠিক আছে? তো এটা মানে কিভাবে, তাহলে রেগুলার ব্যাচে কি হয় আর এই ব্যাচে তাহলে কি হবে? দেখেন, রেগুলার ব্যাচে আমাদের 3 ঘন্টা সময় দেয়, 3 ঘন্টার ভিতরে আমরা পুরো আপওয়ার্কের প্রোফাইলটাকে দেখাই, বাট ওইখানে কিন্তু বিস্তারিত একদম ভেঙে দেখানো যায় না, উইনিং যে পয়েন্টগুলো আছে এগুলো দেখানো যায় না। সো তাদেরকে দেখা যায় প্রোফাইল দেখানো হয়, প্রোফাইলটা কিভাবে খুলতে হয়, প্রোফাইলটাতে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, কিভাবে বায়ারদের কাজগুলো আসে, তো এই বিষয়গুলো মূলত 3 ঘন্টায় দেখানো হয়। তো ওইটাতে দেখা যায় অনেকে কনফিউশন থাকে, তার পরবর্তীতে সারা নক দেয়, কনফিউশন দূর করি। বাট আপনাদের ক্লাসটা যেহেতু 7 দিন হবে, মানে টোটাল 7টা ক্লাস পাবেন আপওয়ার্কের উপরে, তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে ইন্টেরিয়র আরো অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, এবং অনেক ট্যাকটিক্স, যে জিনিসগুলো অন্য ক্লাসে যারা পায় না, তার আপনারা এই ট্যাকটিক্সগুলো পাবেন। সো আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, নতুন নতুন টিপসগুলো জানতে পারবেন। অ্যান্ড আমি আপনাদের ফাইবার এবং আপওয়ার্ক দুটোটাই ট্রাই করব কম্বিনেশন এনে প্রবলেম সলভগুলো করার জন্য। ঠিক আছে সবাই, বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সো এত
এতক্ষণ অনেক কথা বললাম ক্লাস নিয়ে, তো লেটস সি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? না ভাইয়া। স্ক্রিন শেয়ার করি জি দেখতে পাচ্ছি। স্ক্রিন তো হ্যাঁ শেয়ার করা দেখতে আছে। পারতেছি স্ক্রিন। একটু ভাই রিফ্রেশ দেন, হয়তো বা পারবেন। আর নয়তো প্রেজেন্টের যে অপশনটা আছে ওটা দেখেন। যদি মোবাইল থেকে ঢোকেন তাহলে আমি মনে করি যে আপনি প্রেজেন্টের ইয়াতে নাই। সো প্রেজেন্টের একটা অপশন আছে, ওটাতে দেখেন স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ হ্যাঁ আসছে। ওকে, সো এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল সাইফুর রহমান 95.com। এটা হচ্ছে আমার পার্সোনাল ডোমেন, আমার পার্সোনাল ওয়েবসাইট। সো এটা এখানে গেলে আমার সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন আপনারা। এখানে সমস্ত কিছু দেওয়া আছে আমার সম্পর্কে। ভাই একটু মাইকটা অফ করে দিন সবাই প্লিজ, আউটসাইডে কথা বলে মাইকটা অফ করে রাখেন। ওকে, সো এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আমার এক্সপেরিয়েন্স, আমি কি কোন কোন জায়গায় কাজ করছি এ পর্যন্ত, এগুলো এখানে পাবেন। আমার এডুকেশন এখানে আসবে, স্কিলস গুলো আমার এখানে দেখাচ্ছে, এবং আমি কোন সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করি। সো আমি মূলত একজন নিজেও ফ্রিল্যান্সার এবং কোডার ট্রাস্টে কাজ করতেছি। সো কোডার ট্রাস্টে কাজ করার সাথে সাথে আমি ফ্রিল্যান্সিং করি। আমি আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, দেন আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমি কাজ করি, freelancer.com। তো মূলত সবচেয়ে বেশি কাজ করা হয় আপওয়ার্কে। অ্যান্ড আপনারাও, আমি যখন আপওয়ার্কের ক্লাসটা আমাদের শেষ হবে বা কয়েকটা ক্লাস যখন আপওয়ার্কে যাবে, বিলিভ করেন আপনারা সবাই ফাইবারের থেকে সবচেয়ে বেশি পছন্দ করবেন আপওয়ার্ককে। ট্রাস্ট মি। কেন পছন্দ করবেন এটারও কারণ আছে, ডিটেলসে যখন যাব তখন দেখতে পারবেন যে ভাই ফাইবারের থেকে তো আপওয়ার্ক সবচেয়ে বেস্ট কাজ করে। ঠিক আছে, আপওয়ার্কটা আসলেই বেস্ট, এটা আমরা যখন ডিটেলসে যাব তখন আপনারা বুঝতে পারবেন। সো আপওয়ার্কে আমি সবচেয়ে বেশি কাজ করি। অ্যান্ড এখানে হচ্ছে আমার কিছু ক্লায়েন্টের নোটিফিকেশন আছে, আমার পোর্টফোলিও আছে কিছু, আমি যে কাজগুলো করছি এখন পর্যন্ত লেটেস্ট কয়েকটা কাজ, ওইগুলো পোর্টফোলিও আছে। আর এখানে একটা ব্লগ আছে ফাইবার রিলেটেড। আমি ওয়েবসাইটের লিংক শেয়ার করছি, আপনারা চাইলে ব্লগটা দেখতে পারেন ওয়েবসাইটে গিয়ে। এখানে একটা ফাইবারের উপর একটা ব্লগ আছে, যেখানে আপনারা ফাইবারের অ্যাকাউন্ট ওপেনিং, মানে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, ফাইবারের কিছু টিপস দেওয়া আছে এখানে, আপনারা এগুলো একটু পড়ে নিতে পারবেন। তারপরে যে ওয়ার্ডগুলো ফাইবারে ইউজ করতে পারবো না আমরা মেসেজের মধ্যে, যেটা ইউজ করলে আমরা ওয়ার্নিং খেয়ে যেতে পারি। তো হিমেল ভাই অবশ্যই আপনাদের বলছে কিছু মেসেজ আছে ফাইবারে যেগুলো আপনি মেসেজে লিখতে পারবেন না, আপনার ফোন নাম্বার দিতে পারবেন না, পে ওয়ার্ডটা বলতে পারবেন না, রেটিং চাইতে পারবেন না। সো এই জিনিসগুলো ফাইবারে আপনি বলতে পারবেন না, যদি বলেন তাহলে আপনি ওয়ার্নিং খাবেন। সেখানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে এবং অ্যাকাউন্ট গিগ কিভাবে খুলতে হয় এই রিলেটেড কিছু ভিডিও আছে, সেখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। ওকে, আচ্ছা আপনাদের কি পেওনারের উপরে ক্লাস গেছে, মানে পেওনার অ্যাকাউন্ট ওপেনের? জি দিয়েছিল ভাইয়া। ওকে, সো পেওনার অ্যাকাউন্ট কি সবাই অ্যাকাউন্ট খুলতে পারছেন, বা কারো কি কনফিউশন আছে পেওনার নিয়ে? আমার ভাইয়া 2টা আমি কিভাবে জানি আমার 2টা কার্ড হয়েছে আর কি, 2টা কার্ডের নাম্বার আছে, বাট আমি কিন্তু আমার কার্ডটা সেই পাই নাই, ফিজিক্যাল কার্ডটা পাই নাই, কারণ পাই না হয়তো আমার ট্রানজাকশন ছিল না, এই কারণে পাই নাই আর কি। আচ্ছা যাই হোক, আমরা পেওনার নিয়েও একটু কথা বলবো, যেহেতু হিমেল ভাই অলরেডি বলছে, সো আমি ওইটা নিয়ে একটু টাচ আপ দিব আপনাদেরকে। অ্যান্ড আপনারা আই হোপ আপনাদের পেওনার অ্যাকাউন্টগুলোকে খুলতে পারবেন সবাই। আর ফ্রিল্যান্সিং ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এই পেওনার অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্টগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, আমরা ব্যাংকে ট্রান্সফার করতে পারি আমাদের টাকাগুলো, বাট আপনার যদি একটা পেওনার অ্যাকাউন্ট থাকে বা পেপাল অ্যাকাউন্ট থাকে, তাহলে এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, এবং আপনার ফ্রিল্যান্সিং এর জন্য এটা অনেক হেল্পে আসবে। কেন হেল্পে আসবে এগুলো আমরা যখন এটা ডিটেলসে যাব তখন বুঝতে পারবেন। যেহেতু আমরা পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুলতে পারি না, সেহেতু আমাদের পেওনারটা হচ্ছে অল্টারনেটিভ। সো আমি আপনাদেরকে কিছু টাচ আপ দিব পেওনারের উপরে। আই হোপ আপনাদের টাচ আপের পরে পেওনার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং সবাই পেওনার অ্যাকাউন্ট খুলে ফেলবো। ওকে, আচ্ছা, সো এটা ছিল আমার প্রোফাইল। সো আমি আমার ডিটেলস আর যাচ্ছি না, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এখন আসলে আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো সেটা একটু দেখে আসি, যে জিনিসটা প্ল্যাটফর্মটা কি। সো এটা হচ্ছে আপওয়ার্ক। ওকে, upwork.com। upwork.com এ গেলে এই আপওয়ার্ক প্ল্যাটফর্মটা আমরা দেখতে পারতেছি। সো আপওয়ার্ক প্ল্যাটফর্মটা 2012 সালে কি নামে পরিচিত কেউ বলতে পারবেন? 2012 সালে এটা ওডেক্স। সো এটা ওডেক্স এর প্ল্যাটফর্ম ছিল 2012 তে, এন্ড ইন 2015 এটা ইলেন্সের সাথে কম্বিনেশন হয়ে আপওয়ার্কে শিফট হয়েছে, তার মানে আপওয়ার্ক প্ল্যাটফর্মে এটা কনভার্ট হয়েছে। সো এই প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো। সো ফাইবারের থেকে টোটালি ডিফারেন্ট এই প্ল্যাটফর্মটা, টোটালি ডিফারেন্ট। ফাইবারে আপনাদের যেমন
অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টে গিগ সাজাইতে হয়, গিগ বানাইতে হয়, গিগগুলো বানানোর পরে এই গিগগুলোকে মার্কেটিং করতে হয়, গিগগুলোকে সার্চে আনতে হয়, গিগগুলোর জন্য ইমেজ বানাইতে হয়, অনেক কিছু ঝামেলা করতে হয়। বাট আপওয়ার্কে আপনার এরকম কোনো ঝামেলা করতে হবে না। ফাইবারে যেমন আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হয়, যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত আপনার জন্য কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তো আপওয়ার্কে এরকম কোনো অপশন নেই। সো আপওয়ার্কটা এতই ফ্লেক্সিবল যে আপনার এইখানে ফ্লেক্সিবল টাইম আছে, আপনি যেই কোনো সময় এসে কাজ দেখতে পারবেন, যেই কোনো সময় এসে কাজের জন্য বিট করতে পারবেন, যেই কোনো সময় এসে কাজ নিতে পারবেন। সো আপনার কোনো রকমের এরকম টাইমের বাধ্যতা নাই। সো আপওয়ার্ক প্ল্যাটফর্মটা এই কারণেই এতটা ফেমাস বা এতটা জনপ্রিয় সবার কাছে, কারণ কি এখানে যারা প্রফেশনাল লাইফে আছেন তারাও চাইলে আপওয়ার্কে তাদের কাজগুলো ইজিলি করতে পারবেন। সো আপওয়ার্কে মূলত কাজগুলো কিভাবে করা হয়, ফাইবারে কাজগুলো করা হয় সার্ভিস সেলিং এর মাধ্যমে, মানে গিগ যেটা আমরা বানাইছি ফাইবারে সেটা হচ্ছে এক ধরনের সার্ভিস। সো ফাইবারে যেটা করা হয় সার্ভিস সেলিং এর মাধ্যমে আমাদের কাজগুলো নেওয়া হয়। আর বায়ার রিকোয়েস্টের একটা অপশন আছে যেটা খুবই রেয়ার, বা নতুন অ্যাকাউন্ট করলে বায়ার রিকোয়েস্ট অনেক সময় পাই, অনেক সময় পাই না। সো মূলত বেশিরভাগই আমাদের ওই গিগের উপরে নির্ভরশীল থাকতে হয় বা গিগের উপরে আমাদেরকে ডিপেন্ডেন্ট থাকতে হয়। বাট আপওয়ার্কে আপনার কোনো গিগ নাই, আপওয়ার্কে আপনার কোনো গিগ বানাইতে হবে না, কোনো সার্ভিসের জন্য মার্কেটিং করতে হবে না। তার মানে কি আপওয়ার্কে আপনি ডাইরেক্টলি বিডিং করতে পারবেন, ডাইরেক্টলি আপনার কাজগুলো আপনি দেখতে পারবেন, যে রিলেটেড কাজ আপনি করবেন সেই রিলেটেড কাজগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি ওই জবের জন্য বিড করতে পারবেন। সো বেসিক্যালি আমি জাস্ট দুইটা ডিফারেন্স যদি বলি, একদম এক্সাম্পল হিসাবে যদি আমরা একটা খুব কমন একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি বলি, যেমন আপওয়ার্ক প্ল্যাটফর্মটা কাজ করে দারাজের মতো, এটা হিমেল ভাই নিশ্চয়ই আপনাদেরকে বলছে, রাইট? আপওয়ার্ক প্ল্যাটফর্মটা জি ভাই বলছিল। আপওয়ার্ক প্ল্যাটফর্মটা কাজ করে দারাজের মতো। দারাজে যেমন আমাদেরকে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়, প্রোডাক্টটা আপলোড করার পরে ওই প্রোডাক্টটা বায়াররা যখন সার্চ করবে, ওই প্রোডাক্টটা যখন বায়ারদের সামনে পৌঁছাবে, বায়ার ওই প্রোডাক্টটা অর্ডার করবে, অর্ডার করার পরে আমি প্রোডাক্টটা প্যাকেজিং করব, তারপরে তাদের কাছে পৌঁছে দিব, তারা ওই প্রোডাক্টটা ডেলিভার করে দিবে। ডেলিভার করে দেওয়ার পরে যে প্রোডাক্টটা আমি সেল করছি 100 টাকায়, মনে করেন সেই প্রোডাক্টের উপরে দারাজ একটা সার্ভিস চার্জ নেবে, 20% সার্ভিস চার্জ নেবে, আর বাকি টাকাটা আমি পাবো। সো এইভাবে আমি আমার সেলিংটা করতে পারবো দারাজের ভিতরে। সো সেম ভাবে কাজ করে আপওয়ার্কটা। দারাজে যেমন প্রোডাক্ট সেল করা হয়, আপওয়ার্কে সেল করা হয় সার্ভিস, যে সার্ভিসটা আপনি গিগের ভিতরে সাজাবেন এবং ওই সার্ভিসটা বায়ার সিলেক্ট করলে ওই সার্ভিসটা আপনি সেল করতে পারবেন। বাট আপওয়ার্ক যেই প্ল্যাটফর্মটা, আপওয়ার্ক প্ল্যাটফর্মটা কাজ করে কিভাবে, আপওয়ার্ক প্ল্যাটফর্মটা যদি কাজ করে, আমি যদি বলি যে এক্সাম্পল হিসেবে, আপওয়ার্ক প্ল্যাটফর্মটা কাজ করে বিক্রয়.com, সরি বিক্রয়.com না, সরি বিডিজবস.com। বিডিজবস.com এর অ্যাকাউন্ট দেখছেন সবাই কেউ? জি ভাই দেখছি। তো আপওয়ার্কের প্ল্যাটফর্মটা একদম ঠিক বিডিজবস এর মতন কাজ করে। তার মানে বিডিজবসে যখন আমরা ঢোকার পরে আমরা কিছু এজেন্সি বা কিছু কোম্পানির সার্কুলার পাই। তার মানে আমরা যে রিলেটেড কোম্পানি খুঁজতে চাই বা যে রিলেটেড কাজ নিতে চাই, ওইখানে অপশন থাকে, ওই রিলেটেড কাজের জন্য সার্চ করি, তারপর ওই রিলেটেড জবের সার্কুলারগুলো এখানে থাকে। ওইখানে সার্কুলারে ঢোকার পরে আমাদের কি কাজ করতে হবে সেটার একটা ডিটেল দেওয়া থাকে। নিচে দেওয়া থাকে যে অ্যাপ্লাই নাও একটা বাটন থাকে, অথবা আপনার সিভি বা রিজিউমি এবং কভার লেটার এই একটা মেইলে পাঠাইতে বলে। সো এরকম কিছু অপশন থাকে। তখন আপনি পুরো জবটা পড়বেন, পড়ার পরে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ওই জবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনার সিভি, কভার লেটার এবং আপনার যদি কোনো বায়োডাটা বা যে যা যা চায় ওইগুলো আপনি ওদেরকে মেইল করবেন বা ওদেরকে পাঠাবেন। পাঠানোর পরে ওরা কি করে, ওরা এটা দেখার পরে ওরা এখানে তো অনেকে পাঠায়, সো অনেকের কাছ থেকে এটা ফিল্টার করে যার কোয়ালিটি ভালো, যার কোয়ালিফিকেশন ভালো, যার কভার লেটার ভালো, যার পোর্টফোলিও ভালো, সো ওইখান থেকে তাদেরকে বাছাই করার পরে তাদেরকে নক দেওয়া হয় ফোনে অথবা মেইলে নক দেওয়া হয় যে আপনি সিলেক্টেড ইন্টারভিউর জন্য, আপনি আমাদের অফিসে ইন্টারভিউ দিয়ে যাবেন। তো অফিসে দেখা যায় রিক্রুটিং ম্যানেজার যে এইচআর যে তারা আপনার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনাকে ওরা একটা অফার লেটার ধরায় দিবে যে আপনি কালকে থেকে বা পরশুদিন থেকে কাজে জয়েন করতে পারেন। তো আপনি যদি অফার লেটারটা পান, অফার লেটারটা আপনি সাইন করে আপনি ওই জবে অ্যাপ্লাই করা স্টার্ট করে দিচ্ছেন এবং পরবর্তীতে আপনি ওই জবের সাথে আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতেছেন। সো মূলত এইভাবেই তো করা হয় বিডি জবসে, তাই না সবাই? জি 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 এই প্রক্রিয়াটাই করা হয় এবং এই প্রক্রিয়াটাই মূলত আপওয়ার্কে করা হয়। তার মানে দেখেন একদম বলতে গেলে প্রফেশনাল একটা প্রক্রিয়া। যে এখানে ফাইবারে যেমন আপনাকে বায়ার এসে আপনার গিগের উপরে অর্ডার দিয়ে চলে যেতে পারবে, বায়ার এসে আপনাকে নক দিয়ে কাজ দিয়ে চলে যেতে পারবে, বাট এইখানে বায়ার এসে আপনাকে ডাইরেক্টলি কাজ দিবে না।
এখানে আগে আপনি একটা জব দেখবেন, এই কাজটা যদি আপনি করতে পারেন এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আপনার যা যা আছে যে জিনিসগুলো আছে প্রপোজাল, আপনার স্যাম্পল, আপনার পোর্টফোলিও, সো স্ট্রং এভিডেন্স যেটা আপনার এই কাজটা পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা ভ্যালু ক্রিয়েট করে। সো এই এভিডেন্সগুলো নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা 80 থেকে 100%। তারপরে যারা যাদেরকে এই জবটা মানে আপনার প্রপোজালটা পাঠাইছেন তারা আপনার প্রপোজালটা পড়ার পরে আপনাকে নক দিবে মেসেজের মধ্যে। সো মেসেজের মধ্যে নক দিবে মানে কি, মেসেজের মধ্যে নক দিবে তার মানে আপনার সাথে ওরা ডিসকাস করবে বা কথাবার্তা বলবে। সো সেটাকে আমরা বলতে পারি ইন্টারভিউ। তার মানে মেসেজের মধ্যে আগে আপনার সাথে ইন্টারভিউ করবে, আপনি এই কাজটা কিভাবে করে দিবেন, এই কাজটা আপনি করতে পারবেন কিনা, কতটুকু করতে হবে। সো দেখা গেল আপনি একটা ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে নিতে পারেন মেসেজের মধ্যে কাজ শুরু করার আগে, যেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ হতে পারে যে একটা কাজ শুরু করছেন পরবর্তীতে আপনি কাজটা বুঝেন নাই বা করতে পারলেন না, যেটা আমরা ফাইবারে করতে পারি না বাট আপওয়ার্কে আমরা করতে পারি। তো আগে আমরা ফাইবার আপওয়ার্কে বায়ারের সাথে ডিসকাস করে কাজটা ভালোভাবে বুঝে নেই, যাতে বায়াররাও বুঝতে পারে যে হ্যাঁ আমি এই কাজটা করার জন্য আমার ক্যাপাবিলিটি আছে কিনা। সবকিছু যখন আমাদের কনফার্ম হয়ে যায় তখন বায়ারের এন্ড থেকে আপনাকে একটা অফার পাঠায়, বায়ারের এন্ড থেকে ওরা একটা অফার পাঠাবে। তার মানে আপনাকে বায়ার বলে দিবে যে হ্যাঁ এই কাজটা আপনি করবেন, আপনার টোটাল বাজেট হচ্ছে এত এবং আপনি এই সময় পাবেন এতদিন। সেরকম করে একটা অফার পাঠায় দেয়। পাঠানোর পরে আপনি ওই অফারটাতে যাবেন, ওখানে নিচে একটা অপশন থাকে ভিউ ডিটেলস, ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আপনি অফারটা পড়বেন, তাদের কন্ট্যাক্টটা পড়বেন, করার পরে আপনি যদি রাজি থাকেন তাহলে এখানে একটা অ্যাকসেপ্ট অফারের বাটন আছে, আপনি জাস্ট ওই অ্যাকসেপ্ট অফারের বাটনে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার কাজ শুরু হবে। আর আপনি যদি মনে করেন যে না অফারে আপনি রাজি নাই, তার মানে এই অ্যামাউন্টটা আপনি করবেন না, আপনি সাথে ডিক্লাইন করে দিতে পারেন। সো ডিক্লাইন করে দিলে আপনার অ্যাকাউন্টে যে কোনো এফেক্ট পড়বে না, এরকম কোনো এফেক্ট পড়বে না। আপনি কাজ নিতে চাইলে নিতে পারেন, কাজ যদি নিতে না চান ডিক্লাইনও করে দিতে পারেন, ঠিক আছে। সো অ্যাকসেপ্ট করলেই আপনার কাজ শুরু হবে, ডিক্লাইন করে দিলে আর কাজটা আপনি নিতেছেন না, পরবর্তীতে নতুন কাজ দেখতে পারবেন। সো এই যে প্রসেসটা কি অনেক প্রফেশনাল না? সবার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা প্রফেশনাল। এটা ওই ফাইবারের মতো না যে গিগ ডাউন হয়ে গেলে বা অ্যাকাউন্ট ডাউন হয়ে গেলে এরকম। সো এই জন্য আপনার আপওয়ার্কে দেখা যায় যে অনেকে কাজ করে মজা পায়। আর আপওয়ার্কে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে আপনি কোয়ালিটি বায়ার পাবেন। কোয়ালিটি বায়ার দুই ধরনের হয়। আমি জানি না হিমাল ভাই আপনাদের বলছে কিনা, বায়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে কোয়ালিটি বায়ার, একটা হচ্ছে কোয়ান্টিটি বায়ার। কোয়ান্টিটি বায়ার কারা? কোয়ান্টিটি বায়ার হচ্ছে যারা কাজও নিবে এবং টাকা নিয়েও বার্গেনিং করবে। তার মানে টাকা নিয়েও নেগোসিয়েশন করবে যে একটু কম দিব বা এটার জন্য এত দিব, এরকম করে ওরা বার্গেনিং করবে। বাট আপনার আপওয়ার্কে কোয়ালিটি ক্লায়েন্ট সবচেয়ে বেশি থাকে। তার মানে তারা বাজেটের উপরে বেশি ডিপেন্ডেন্ট না, আপনার কাজটা ভালো মতন করতে পারবেন কিনা, প্রপার ওয়েতে কাজ করতে পারবেন সেটার উপরে ডিপেন্ডেন্ট থাকে। অ্যান্ড আপওয়ার্কে ট্রাস্ট মি আপওয়ার্কে ভালো অ্যামাউন্ট পাবেন আপনি একটা লোগোর জন্য বা একটা ব্যানারের জন্য বা আপনি যদি একটা ওয়েবসাইটের জন্য। ফাইবারে যতটুকু টাকা দিতেছে বায়ার, দেখবেন যে ফাইবারে দিতেছে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে দিতেছেন $100, ওই সেম ওয়েবসাইট আপনি যদি আপওয়ার্কে কোনো একটা বায়ারের আন্ডারে করেন দেখবেন যে আপনার ওই সেম ওয়েবসাইটই আপনি $300 থেকে $400 করতে পারতেছেন। সো আপওয়ার্কে অ্যামাউন্টটাও বেশি পাওয়া যায়। ওকে, সো যেহেতু কোয়ালিটি বায়ার এবং কোয়ালিটি বায়ারদের সাথে কাজ করেও মজা আছে কারণ তারা কাজ বুঝে। ফাইবারে এমনও ক্লায়েন্ট আছে যারা কাজ বুঝে না, ঠিক আছে, এমনও ক্লায়েন্ট আছে যারা কাজ বুঝে না, আবার এমনও ক্লায়েন্ট আছে যারা অন্যজনের কাজ এনে আপনাকে ধরায় দিবে। তার মানে আরেকজনের কাজ এনে আপনাকে দিবে এবং পরবর্তীতে দেখা যাবে মানে থার্ড পার্টি হিসাবে সে কাজ করবে, আপনি থার্ড পার্টি হিসাবে কাজ করবেন, তারপরে সে আপনার থেকে কাজটা নিয়ে আবার আরেকজনকে দেখাবে, সে যদি কনফার্ম করে তারপরে আপনাকে এসে কনফার্ম করবে। সো এরকম হয় ফাইবারে সবথেকে বেশি। বাট আপওয়ার্কে আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট পাবেন, ডাইরেক্ট ক্লায়েন্ট বলতে একদম যার কাজ তাকেই পাবেন। সো এরকম আপওয়ার্কে আপনি কাজ করতে পারবেন। সো ডাইরেক্ট ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখা গেল কাজ করে অনেক মজা পাবেন এবং ট্রাস্ট মি আপনি বায়ারের সাথে একটা ভালো সম্পর্ক যদি বিল্ড আপ করতে পারেন তাহলে আমি বলবো যে আপনার কাজের অভাব পড়বে না। আপনি যদি একটা বায়ারকে স্যাটিসফাই করতে পারেন আপওয়ার্কে কোনো একটা কাজ দিয়ে, দেখবেন যে ওই বায়ারটাই আপনাকে অনেক কাজ এনে দিবে। ওই বায়ার দেখা গেল আপনার ফ্রেন্ড সার্কেল, ওনার রিলেটিভসকেও রিফার করবে আপনাকে কাজ করানোর জন্য। সো এখানেও ভাই আরেকটা জিনিস হচ্ছে আপওয়ার্কে যেরকম আপনার বায়ারদের হচ্ছে আপনার পেমেন্ট ভেরিফাইড দেখায়, ফাইবারে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই বায়ারদের। হ্যাঁ, পেমেন্ট ভেরিফাইড সিস্টেম নাই বায়ারদের, ঠিক আছে। সো আমরা দেখবো যে আপওয়ার্ক প্ল্যাটফর্মটা দেখবেন আপনারা যখন আমরা ইন্টারনালি যাব তখন আপনারা বুঝতে পারবেন যে আপওয়ার্ক প্ল্যাটফর্মটা আসলে কতটা সুন্দর এবং কতটা গুছানো। ফাইবারের মতন এত গুছানো না। আর ফাইবার আবার নতুন একটা অপশন করছে, আমি জানি না আপনারা এটা নিয়ে
অ্যালার্ট কিনা, যেটা হচ্ছে যে ফাইবারে যারা লেভেল 2 সেলার হবে তারা তাদের গিগগুলোকে প্রমোট করতে পারবে। গিগ প্রমোট মানে কি? হ্যাঁ ভাই আমি এটা পাইছি, গিগ প্রমোট অপশন গিগ পাইছি। প্রমোট পাবে, তার মানে ফাইবারে যারা লেভেল 2 হবে তারা এখন গিগ প্রমোট করতে পারবে। তার মানে তারা যদি চায় তাদের গিগগুলোকে স্পন্সর করে সামনের পেজে রাখতে পারবে কয়েকদিনের জন্য। সো এই যে জিনিসটা যে ফাইবার করছে, এটা কি আপনাদের কাছে কি মনে হয়? এটা কি একটা প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? এটা মাইনাস, মাইনাস পুরোপুরি কেন মাইনাস মাইনাস। পয়েন্ট? কারণ আমি বলি, কারণ যারা দেখা গেল লেভেল 2 তে আছে তারা তাদের গিগগুলোকে প্রমোট করে সামনের পেজে রাখবে। আপনি মনে করেন যে $10 একটা গিগ প্রমোট করে আপনি যদি $200 কাজ পান, তাহলে কি আপনার টাকা খরচ করতে কোনো কষ্ট হবে? না, অবশ্যই হবে না। সো এখন কি করবে, লেভেল 2 এর সেলার যারা আছে তারা সবাই প্রমোট নিয়ে বসে থাকবে। দেখা গেল যারা নতুন সেলার ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলছে বা লেভেল 1 এর অ্যাকাউন্ট আছে যাদের, তারা কাজ পাচ্ছে না। সো এটা একটা বলতে গেলে খুবই নেগেটিভ সাইড, যেটা আমি বুঝলাম বা অনেক কিছু রিসার্চ করে দেখলাম। সো এই জিনিসগুলো যদি ফাইবার ওভারকাম না করে তাহলে আমি বলবো যে এটা খুবই একটা বাজে দিকে যাবে ফাইবার। বাট আপওয়ার্কে যে প্ল্যাটফর্মটা দেখেন, আপওয়ার্কে কিন্তু টাকা খরচ করতে হয়। ফাইবারে যেমন আপনি ফ্রিতে কাজ করতে পারতেছেন, বাট আপওয়ার্কে আপনার কাজ করতে গেলে টাকা খরচ করতে হবে, এবং এটা আপনি টপ রেটেড হন বা আপনি নতুন সেলার হন, সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে? সো এই টাকাটা যে খরচ করতে হয়, টাকাটা খরচ করার জন্য আপনাকে কিছু কানেক্টস কিনতে হয়। সো কানেক্টসের জন্য যে টাকাটা খরচ হয় আসলে মূলত, এবং এইটাও কিন্তু খুব মনে করেন যে আমি যদি বলি যে হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট। অনেকের কাছে এটা আগে মনে হতো যে ভাই এটা একটা নেগেটিভ পয়েন্ট, যে টাকা খরচ করে আপওয়ার্কে কাজ করতে হবে, তাহলে তো কাজ পাবো না। বাট আমি বলবো এটা একটা প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? দেখেন, কানেক্টস কিনে খরচ করা, তার মানে এখানে যদি আপনি একটা জবে অ্যাপ্লাই করেন আপনার কানেক্টস খরচ হয়। এই কানেক্টসটা কি সেটা একটু ডিটেলসে যাবো আমরা যখন ক্লাসগুলোতে রেগুলার আরো ভিতরে ডিপে যাব তখন বুঝতে পারবেন। তার আমি তার একটা সিম্পল আপনাদেরকে একটা দিই, যে একটা কানেক্টস খরচ করতে হয়। কানেক্টস হচ্ছে একটা কয়েনের মতো। যেমন আপনি যদি একটা কাজ নিতে চান আপনাকে একটা কয়েন ফালাইতে হবে। যেমন আমরা একটা যখন গেম খেলতাম, ঠিক আছে, গেম খেলার সময় গেমের দোকানে গেলে কয়েন ফালাইলে একটা লাইফ পাইতাম। সো এখানেও সেম এরকম, যে আপনি কয়েন ফালাইলে বা আপনি একটা কাজে অ্যাপ্লাই করলে আপনাকে একটা কানেক্ট খরচ করতে হবে। সো এই কানেক্টসটা আপনাকে কিনতে হয়। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই এই কানেক্টস যদি কিনতে হয়, এটা তো আমার জন্য একটা মানে অসুবিধা হয়ে গেল নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে। হ্যাঁ, নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা অসুবিধা, বাট এটাতে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে এখানে নতুন যারা আছে তারাও কিন্তু কাজ পাবে। কেন কাজ পাবে? দেখেন, ফাইবারে আমরা যখন বায়ার রিকোয়েস্ট দেখছি, সবাই দেখছেন না ফাইবারে বায়ার রিকোয়েস্ট অপশনটা? জি জি দেখেছি। একটা রিকোয়েস্টে কয়টা অফার পড়ে? ইন 2 সেকেন্ডের মধ্যে 310 1 মিনিটে 50-60টা পড়ে। 1 মিনিটে 50-60টা পড়ে যায়। বাট আপওয়ার্কে আপনি একটা জব যখন পোস্ট হয় দেখবেন যে ওই জবটাতে 30 মিনিট হয়ে গেছে, প্রপোজাল পড়ছে মাত্র 4টা বা 5টা 6টা। কেন পড়ে এটা? কারণ এখানে কানেক্টসটা হওয়ার কারণে একটা লিমিটেশন চলে আসছে। তার মানে দেখা গেল অনেকে কানেক্টসটা খরচ করতে চায় না, যে আমি এই ছোট্ট জবের জন্য এতগুলা কানেক্টস খরচ করব না, আমি ট্রাই করি অন্য কোনো জবের জন্য অ্যাপ্লাই করব। তখন দেখা গেল এখান থেকে কিছু কমে গেল। অনেকে আছে যাদের কানেক্ট শেষ হয়ে যায়, তাই আর অ্যাপ্লাই করতে পারে না, পরবর্তীতে কানেক্ট কিনে অ্যাপ্লাই করতে হবে। সো ওইখান থেকে একটু কিছু কমে যায়, এবং পরবর্তীতে দেখা যায় অনেকে আছে যে এই জবটা আমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এই পার্টটা তো ক্রিটিক্যাল, থাক অন্য একটা জবের জন্য দেখি। সো এরকম করে দেখা গেল অনেক কম্পিটিটর কমে যায়। সো এই কারণে দেখা যায় যে প্রপোজাল গুলাও অনেক আস্তে আস্তে পড়ে, আর এখানে প্রপোজাল গুলাও অনেক স্মার্টলি লিখতে হয়। সো এই কারণে দেখা যায় একটু টাইম নিয়ে লিখতে হয়। অনেকে এখানে দেখবেন যে যারা প্রপোজাল পাঠায় তারা টেমপ্লেট ইউজ করে না, কারণ টেমপ্লেট ইউজ করলে আপনি কাজ পাবেন না, সবচেয়ে বড় জিনিস যেটা। অ্যান্ড যেটা হচ্ছে যে আপনি যে টেমপ্লেট ইউজ করতেছেন এটা ক্লায়েন্টরা ধরে ফেলতে পারবে বা বুঝে ফেলতে পারবে যে আপনি টেমপ্লেট ইউজ করতেছেন, কারণ আপনার ক্লায়েন্ট যা চাচ্ছে আপনার টেমপ্লেটে সেটা বলতেছে না, মানে আপনার প্রপোজালে ওই সম্পর্কে কোনো কিছুই লেখা নাই। ক্লায়েন্ট বলছে যে তার একটা লোগো দরকার, আপনি টেমপ্লেট ইউজ করে ফেলছেন একটা, যে আই এম এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন, আই হ্যাভ 20 years skill in this sector and I have done so many work on this sector, জাস্ট এতটুকু লিখছেন। বাট ক্লায়েন্ট চাইছে একটা লোগো, একটা সফটওয়্যার কোম্পানির জন্য লোগো, বাট আপনি ডিসক্রাইবই করেন নাই যে লোগোটা আপনি কিভাবে বানাবেন, লোগোটা আপনি কিভাবে এটাকে ব্রেনস্টর্মিং করবেন, কিভাবে লোগোটার কনসেপ্টটাকে আপনি বিল্ড আপ করবেন, যে জিনিসগুলো আপনি মিস আউট করছেন। সো আরেকজন দেখা গেল প্রপোজাল পাঠাইছে, সে ওই
তার কত দিনের স্কিল আছে, তার কতগুলো কাজ করছে, এইগুলোর উপরে ফোকাসিং না থেকে সে ডাইরেক্টলি ইয়া করছে যে তুমি যে লোগোটা চাচ্ছ এটা কি টাইপের লোগো হবে, বা তুমি যে লোগোটা চাচ্ছ এটা কালারের কম্বিনেশনটা কিরকম হবে, তুমি কি সলিড কালার চাচ্ছ নাকি তুমি গ্রেডিয়েন্ট কালার চাচ্ছ, নাকি তুমি লোগোটা লোগোটার ভিতরে আইকনিক চাচ্ছ, নাকি এটা শুধু ইয়ার উপরে চাচ্ছ। তার মানে কি সে কিন্তু ডাইরেক্টলি প্রপোজালের ভিতরেই লোগো নিয়ে সে ডিসকাস করে ফেলতেছে, আর আরেকজন তার স্কিলটাকে বলতেছে। তো ক্লায়েন্ট কিন্তু ফোকাসিং করবে যে না, যে লোগো নিয়ে ডিসক্রাইব করছে ক্লায়েন্ট কিন্তু অলরেডি বুঝেই যাবে যে সেই স্কিল দেখে কিন্তু সেইগুলো জিজ্ঞেস করতে পারছে। আপনাকে কিন্তু বলতে হবে না। আমরা আসলে অনেকে বলি যে মুখে বললেই যে আপনার স্কিলটাকে আপনি বলে ফেললেন, আর অনেকে আছে যারা স্কিল প্রকাশ করা লাগে না, আপনার কথাতেই বোঝা যায় যে আপনি কতটুকু স্কিল। সো আপনার প্রপোজালটা যদি এরকম হয় যে আপনার কথাতে যদি বোঝা যায় যে আপনি স্কিল, তাহলে আমার বলার দরকার আছে যে আমি এত বছরের স্কিল বা এত বছরে আমার কোয়ালিটি আছে? বলার দরকার আছে? বলেন। না, দরকার নেই। দরকার নাই। সো এই ভুলগুলো আমরা অনেকে করি। সো আমি প্রপোজাল রাইটিং এ আপনাদের এই জিনিসগুলো দেখাবো, যে আপনারা কিভাবে প্রপোজাল লেটারগুলো আরো সুন্দর করে একদম। এখন কোয়াশরুমে ক্লাস করে তো। জি আপু, আপু কিছু বলছেন? হঠাৎ একটা আপুর ভয়েস শুনলাম। ও মা, ওই যে ডালটা ধুয়ে খালি লবণ দিয়ে সেদ্ধ বসে দেবো, দেখে আর কিছু করা লাগবে না। আচ্ছা, উনি কি আমাদেরকে বলতেছে? না না, সন্ধ্যার পর আমাদের খাওয়া রাত্রে। মনে হয় ভাই আপনি ভুল করে মাইক অন করে ফেলছেন। মা সুদ্ধা কি করলো, মা আব্বুর এতটুকু করো তো। আচ্ছা, উনি কি আমাদেরকে বলতেছে? আমি তো মিউটও করতে পারতেছি না। না না, আমাদের বলছে না, ওনার ঘরে কথা বলতেছে। উনি মনে ভুল করে মাইকটা অন করে ফেলছে। ফাহমিদা বানু, এটা কোনো কথা বলে না। উনি ক্লাসে এসে ডাল গরম করতেছে। ফাহমিদা বানু, আপনি ডালটা একটু মিউট করে রাখেন। উনি শুনতেছে না, উনি ক্লাস অন করে চলে গেছে। সো এই জিনিসগুলো খুবই ইরিটেটিং। আমি সবাইকে একটু বলে দেই, মাইন্ড করেন না, বাট এই জিনিসগুলো আসলে ইরিটেটিং, কারণ অনেকে ডিস্টার্ব হয়। তো যদি আপনি অন্য কোনো কাজ করেন, ক্লাসে কনসেন্ট্রেট না থাকেন, তাহলে ক্লাস লিভ নিয়ে নেন, ক্লাস করতে হবে না। বাট ক্লাসে যদি থাকেন তাহলে অবশ্যই ক্লাস করবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওনাকে আমি মিউট করতে পারি নাই, সো উনি আমার ভয়েস নাই। আমরা স্টার্ট করি ক্লাস। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনার প্রপোজালের উপরে নির্ভর করে আপনার কাজ করার জন্য এই ট্যাকটিক্সগুলা, এই যে টিপসগুলা, এই টিপসগুলো আপনাদেরকে কেউ দিবে না, বা এই ট্যাকটিক্সগুলো কেউ আপনাকে কেউভাবে বলবে না। সো আমরা ডিটেলসে গেলে এইগুলা জানবো। সো দেখা গেলো যে আপনি যদি এইভাবে পাঠায়, সো এই কারণে দেখা গেলো আপনার প্রপোজালও কম পড়ে। সো প্রপোজাল যখন দেখবেন যে 10টা বা 15টা পড়ে, তাহলে কি আপনার কম্পিটিটর কমে গেছে, এবং কম্পিটিটর কমে যাওয়াতে দেখবেন যে আপনার কাজ পাইতেও সুবিধা হইতেছে। এটা বায়ারের জন্য সুবিধা হয়, বায়াররা 15টা প্রপোজাল পড়তে বেশি সময় লাগবে না। একটা বায়ারের কাছে যদি 100টা প্রপোজাল পড়ে, ওই বায়ার নিজেই কনফিউজ হয়ে যাবে যে সে কাকে সিলেক্ট করবে। বাট সে যদি 15টা প্রপোজাল দেখে, তাহলে দেখা গেলো 15 জনের থেকে সে একটা ভালো ফ্রিল্যান্সার খুঁজে বের করতে পারবে। সো এই কারণে এটা রিফাইন করে ফেলা হয়েছে। এই কানেক্ট ইউজের জন্য কাজটা, এই প্ল্যাটফর্মটা রিফাইন হয়েছে অনেক, তাই নতুন যারা আছে তারাও কাজ পায়। সো এই জিনিসগুলোকে আমি সাপোর্ট করি আপওয়ার্কে। সো আপওয়ার্ক আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আপওয়ার্কে অনেক ভালো দিক, তো ওরা অনেক রিসার্চ করে এগুলো নিয়ে। তো যাই হোক, আমরা এখানে দেখেন আপওয়ার্কে আর কি কি কাজ করা যায়। ওয়েবের কাজ, ডিজাইন ক্রিয়েটিভের কাজ। যারা ওয়েবের কাজ করবেন তারা ওয়েবের এটার আন্ডারে যেই কাজগুলো আছে, যেমন গেম ডেভেলপমেন্ট, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমরা ওয়েবের আন্ডারে করতে পারবো। তারপরে হচ্ছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে গেলে আমরা যে গ্রাফিক্সের কাজগুলো আছে, যারা গ্রাফিক্সের কাজ করব, গ্রাফিক ডিজাইনের কাজ, ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন, আর্ট ইলাস্ট্রেশন, এই কাজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এর উপরে কাজ পাওয়া যাবে এখানে। সেটা হচ্ছে আপনি সেলস এন্ড মার্কেটিং এর যদি, যেটা হলো ডিজিটাল মার্কেটিং এর যদি কাজ করেন, তাহলে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। তার মানে ডিজিটাল মার্কেটিং আন্ডারে যত কাজ আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন। রাইটিং এর উপরে একটা কাজ আছে। রাইটিং কি? রাইটিং হচ্ছে কপি রাইটিং, কন্টেন্ট রাইটিং। কোনো মাঝে মাঝে দেখা যায় ওয়েবসাইটে কন্টেন্ট লাগে, কপি রাইটিং লাগে, বা থিসিসের জন্য কাউকে লাগে, রিপোর্ট রাইটিং এর জন্য কাউকে লাগে, ব্লগের জন্য কাউকে লাগে। সো এই কারণে এগুলো হচ্ছে রাইটিং এর উপরে। সো রাইটিং এর উপরেও আপনি আপনার এখানে কাজ নিতে পারবেন। যদি কেউ ব্লগ লিখতে পারেন ভালো, বা কারো যদি কন্টেন্ট রাইটিং এর উপরে ভালো স্কিল থাকে, তারা কন্টেন্ট রাইটিং এর কাজগুলো এই প্ল্যাটফর্ম থেকে নিতে পারবেন। অ্যাডমিন সাপোর্ট, যেটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ, অর্ডার প্রসেসিং এর কাজ, ট্রান্সক্রিপশনের কাজ, অনলাইন রিসার্চের কাজ,
ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ। সো এই কাজগুলো আপনারা অ্যাডমিন সাপোর্টের আন্ডারে করতে পারবেন। কাস্টমার সার্ভিসের আন্ডারে আপনার কাস্টমার সার্ভিস বা টেক সাপোর্ট মানে টেকনিক্যাল সাপোর্ট বা কাস্টমার সার্ভিস দিতে চান এমন কোনো কোম্পানি, ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এখানে কাস্টমার সার্ভিস হিসেবে কাজ করতে পারবেন কোনো কোম্পানির আন্ডারে। ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, তার মানে আপনার যদি ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা মাইনিং, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং বা মনে করেন যে আপনার প্রোগ্রামিং রিলেটেড যদি কোনো নলেজ বা কোনো কিছু আপনি শেয়ার করতে চান, এখানে শেয়ার করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার হচ্ছে যারা 3D মডেলিং করেন বা ক্যাডে অটোক্যাডে কাজ করেন বা আপনার ডিজাইন বিল্ডিং ডিজাইন করেন বা কনস্ট্রাকশন ডিজাইন করেন, তারা এই রিলেটেড কাজও এই প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন। সো এছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে। সো বেসিক্যালি আমরা দেখা গেল ওয়েবের কাজ করি, অনেকে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেলস এন্ড মার্কেটিংয়ের কাজগুলো করি, বা ওই যেটা আমরা বলতেছিলাম যে ডাটা এন্ট্রি কাজগুলো করি। সো যে কোনো কাজ আপনি এই প্ল্যাটফর্মে করতে পারবেন। আর এখানে দেখেন যে এটা হচ্ছে বায়ারের জন্য, বায়াররা কিভাবে কাজগুলো দেয় দেখেন। বায়ার এখানে জব পোস্ট করে, ঠিক আছে, একটা জব পোস্ট করে বায়ার। জব পোস্ট করার পরে বিট কামস টু ইউ, তার মানে বায়ারের কাছে বিট যায়। আপনি যখন একটা বিট করবেন একটা কাজের উপরে, যেমন একটা বায়ার একটা কাজ পোস্ট করছে, আপনি ওই কাজের উপরে একটা বিট করছেন, যেটা হচ্ছে প্রপোজাল পাঠাইছেন, বিডিং করা। সো একটা প্রপোজাল পাঠাইছেন, প্রপোজাল পাঠানোর পরে বায়ার ওই প্রপোজালটা ভালো মতন পড়লো, সবকিছু পড়ার পরে বায়ার আপনাকে একটা অফার পাঠাইলো এবং আপনাকে পেমেন্টটা সে এসক্রোতে দিয়ে দিল। তার মানে আপওয়ার্কে কিন্তু আগেই টাকাটা এসক্রোতে থাকে। ফাইবারও সেম, যে একটা বায়ার যখন আপনাকে কাজ দিবে সেই টাকাটা আপওয়ার্কের কাছে জমা থাকে বা ফাইবারের কাছে জমা থাকে যখন আপনার বায়ার একটা কাজ আপনাকে দিবে। সো এটা দেওয়ার রিজন হচ্ছে যে সিকিউরিটির জন্য। যেমন আপনি কাজ করে দিলেন বায়ারকে, বায়ার আপনাকে পেমেন্ট না দিয়ে চলে যেতে পারবে না। বা আপনি যেমন বায়ার আপনাকে একটা কাজ দিল, আপনি বায়ারকে কাজটা না দিয়ে টাকা নিয়ে চলে যেতে পারবেন না। সো এই কারণে দুজনের সেফটির জন্যই আপওয়ার্ক এই টাকাটা তাদের এসক্রোতে বা তাদের কাছে সেফটি হিসেবে রেখে দেয়, এবং যখন কাজটা কমপ্লিট হয় সাকসেসফুলি তখন টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেয়, অথবা আপনি যদি কাজটা না করতে পারেন তখন ওই টাকাটা আবার বায়ারকে ব্যাক করে দেওয়া হয়। সো এই সিকিউরিটিটা রাখা হয়। সো এইভাবে কাজগুলো আসে মূলত। এবং দেখেন এখানে বায়ার যারা হবে তাদের জন্য কিছু মেম্বারশিপ আছে, এটা বায়ারদের জন্য, এটা কিন্তু ফ্রিল্যান্সারের জন্য না। ফ্রিল্যান্সারের জন্য আলাদা মেম্বারশিপ আছে, সেটা আলাদা জিনিস, সেটা আমি দেখাবো। বাট এটা হচ্ছে বায়ারদের জন্য। যারা বায়ার হয় তারা দেখেন অনেক বায়ার আছে তারা ফ্রিতে কাজ করতে, মানে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে কাউকে হায়ার করতে পারবে। অনেক বায়ার আছে যারা প্লাস মেম্বারশিপ নিয়ে নেয়। সো অনেকে বলতে পারেন যে ভাই প্লাস মেম্বারশিপ বায়াররা কেন নেয়? প্লাস মেম্বারশিপ নিলে বায়াররা কিছু সুযোগ সুবিধা পায়, যেমন কিছু ভালো ভালো ফ্রিল্যান্সার, মানে যেমন আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলেন আপওয়ার্কে, আপনি ভালো কাজ করছেন, কয়েকটা ভালো কাজ করছেন, কয়েকটা ভালো প্রোফাইলে কাজ করছেন, মানে কয়েকটা কাজের উপর আপনি ভালো একটা ওয়ার্ক সাকসেস পাইছেন, ওয়ার্ক রিভিউ পাইছেন, তো আপওয়ার্ক আপনাকে ফিচার করবে ওই বায়ার কাছে। তার মানে ওই বায়ারটা যখন সার্চ করবে কোনো একটা ওয়েবসাইট ডেভেলপার দিয়ে, যেটা আপনি পারেন, বা গ্রাফিক ডিজাইনার দিয়ে যখন সার্চ করবে, তখন আপওয়ার্ক থেকে সাজেস্ট করা হয়। তার মানে আপওয়ার্ক থেকে সাজেস্ট করা হয় যে এমন বায়ারকে আপনি, এমন ফ্রিল্যান্সারকে আপনি সিলেক্ট করতে পারেন। তার মানে কি দেখেন, অনেকে তো বলতে পারেন এখন যে ভাই আপনি তো বলছেন এখানে বিট ছাড়া তো কাজ নেওয়া যায় না, তাহলে বায়াররা আমাদেরকে কাজ দিবে মানে সার্চ করবে, তার মানে কি আমার প্রোফাইল সার্চ করবে? প্রোফাইল সার্চ করবে না, প্রোফাইল সার্চের জন্য না। সার্চিংটা হচ্ছে এরকম যে আপনি ভালো কাজ যদি করেন বা আপনি যদি একটা ভালো রিভিউ মেনটেন করতে পারেন, তাহলে আপনার প্রোফাইলটা আপওয়ার্ক নিজে ফিচার করবে ওই বায়ারের কাছে, ঠিক আছে? তখন ওই বায়ারটা আপনার প্রোফাইলটা দেখে আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারে, সেটা আপনার প্রপোজালের বাইরে। তার মানে প্রপোজালের বাইরেও বায়ার ইনভাইটেশন পাঠাতে পারে। বা এই ইনভাইটেশন পাওয়ার জন্য আপনার প্রোফাইলটা অবশ্যই সুন্দর করে সাজাইতে হবে, প্রোফাইলটাতে ভালো কাজ করতে হবে, ভালো ভালো কয়েকটা রিভিউ আপনার প্রোফাইলে রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনি মাঝে মধ্যে কোনো প্রপোজাল ছাড়াও কোনো বায়ারের কাছ থেকে ইনভাইটেশন পাইতেছেন ডাইরেক্ট। সো এখানে ডাইরেক্ট কিছু ইনভাইটেশনও পাওয়া যায়। তো আমরা আরো ডিটেলসে যখন ভিতরে যাব তখন এগুলো নিয়ে বুঝতে পারবো। তো আমরা যদি একটা ডেমো দেখি এখানে কিভাবে এটা করা হয়, জাস্ট আপনারা বুঝতে পারবেন তাহলে। Welcome to Upwork, the flexible talent solution that connects startups and growing businesses with proven talent to cover any need, no matter the size, specialty, or scale. Expand your team, extend your bandwidth, or access specialists. It's all possible through the world's largest network of top independent professionals and agencies. Here's how it works. After you've created your free account, you'll answer a few simple questions for each role you want to.
সো এই যে দেখেন এটা হচ্ছে বায়ারের অপশন, মানে বায়ার কিছু কোশ্চেন আনসার করবে, আনসার করে তারপরে কোন টাইপের ফ্রিল্যান্সার সে চাচ্ছে এরকম করে সে ফ্রিল্যান্সারদেরকে সার্চ করতে পারে। Fill, like what type of talent you need, specific skills, budget, and terms. We'll consolidate the details and share it with our network so the right talent can come to you. Rather browse yourself? AI-powered search gives you a smarter shortlist instantly. Let's check out a profile. He's verified, highly rated, and সো দেখেন একটা বায়ার আপনার সার্চে যাওয়ার পরে সে কিন্তু অবশ্যই আপনার প্রোফাইলটা দেখবে। সো আপনার প্রোফাইলটা অবশ্যই সুন্দর করে সাজাতে হবে, আপনার পোর্টফোলিও দিয়ে, আপনার ওভারভিউ দিয়ে, আপনার ওভারঅল ডিটেলস দিয়ে প্রোফাইলটাকে অবশ্যই সুন্দর করে সাজাতে হবে। কারণ একটা ভালো প্রোফাইল সাজাতে পারলে আপনি কাজ পাওয়ার ইয়াটা রেঞ্জটা বেড়ে যায়। সো এই প্রোফাইলটা কিভাবে সাজাবো সেটা আমরা আস্তে আস্তে সবাই দেখবো, জানবো। and his portfolio looks great. Plus, he's available right now. Invite him to the project or get a coworker's opinion first. Then set up milestones and get going. Chat, share files, and approve work right here on Upwork. Make safe, easy payments here too. You can expect a great experience and support whenever you need it. Get in-demand talent on demand. Upwork is how. ওকে, সো এইভাবে মনে করেন যে আপনার কাজ আচ্ছা করা হয়। ভাইয়া, আমি কি একটা কোশ্চেন করতে পারি? জি, অবশ্যই। আচ্ছা, আমি এরকম বলছি। আচ্ছা, এখানে যেটা দেখলাম, যেমন কিছু কিছু জব আছে, সাপোজ আমি একটা কাজ খুব ভালো পারি, বাট আমার আপওয়ার্কে বা ফাইবারে কাজ করার এক্সপার্টিস নাই, হ্যাঁ, কিন্তু আমি কাজটা ভালো পারি। যেমন হয়তো এক্সেলে খুব এক্সপার্ট আমি, বা ডাটা অ্যানালিস্ট ভালো করতে পারি, বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, এই ধরনের কাজের স্কোপ কিন্তু আপওয়ার্কে আছে। হ্যাঁ, অ্যাজ আই এম নট এক্সপার্ট ইন আপওয়ার্ক, সেক্ষেত্রে আমার কাজ পাওয়ার প্রবাবিলিটিটা কি? আচ্ছা, নতুনদের জন্য, মানে আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু আপওয়ার্কে বুঝাইতে পারবো না যে আমি আমার অর্গানাইজেশনে ফর লাস্ট 10 ইয়ার্স আমি এক্সেল নিয়ে খুব ভালো এক্সপার্টাইজ আছে আমার, আমি সেটা খুব ভালো পারি, যে এক্সেলের যে কোনো ইকুয়েশন আমি মিলাই দিতে পারি। হ্যাঁ, কিন্তু এটা আমি আপওয়ার্কে তো আমার কোনো অভিজ্ঞতা দিয়ে বুঝাইতে পারবো না, সেক্ষেত্রে আমি কিভাবে সেখানে বিল করব? আচ্ছা, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সো আমি আপনাকে একটা জাস্ট ইয়া করে দেই, শর্ট করে দেই, আমরা এটা নিয়ে আরো ডিটেইলসে যাব, ডিটেইলস যখন ভিতরে যাব তখন বলবো। আপনি নিউ, ফার্স্ট অফ অল আমি একটু ইয়া করি না, আমি জাস্ট এটাকে ব্রেকডাউন করি। আপনি নিউ, নতুন। হ্যাঁ, আমরা সবাই যখন খুলি, আমিও যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছি, আমিও নতুন ছিলাম কিনা, আমিও তো নতুন ছিলাম। সো আমিও নতুন ছিলাম, আপনারাও নতুন অ্যাকাউন্ট খুলবেন। সো সবাই আমরা জিরো থেকে স্টার্ট করি, জিরো থেকেই সমস্ত কিছু স্টার্টিং হয়। এখন কথা হচ্ছে, জিরো থেকে যদি আপনি আপনার স্কিলগুলোকে সুন্দর করে ডেমনস্ট্রেট করে ফেলতে পারেন, জিরো থেকে যদি আপনার ভালো স্যাম্পল আপনি রেডি করে রাখতে পারেন, জিরো থেকে যদি আপনার কোয়ালিটিগুলো এগুলোকে যদি ফোকাসিং রাখতে পারেন, তাহলে বলবো যে আপনার জন্য একটা ভালো সুযোগ আছে আপনার কাজগুলো পাওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে ভাই, আমি যে এই কাজগুলো পারি, এই যে ভালো এক্সেলের কাজ পারি, এটা বায়ারকে আমি কিভাবে বুঝাবো বা বায়ারকে কিভাবে জানাবো যে আমি কাজটা ভালো মতন পারি? সো এটা বোঝানোর জন্য ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলটাকে সাজাইতে হবে। প্রোফাইলের ভিতরে এই জিনিসগুলো যে আপনি পারেন, এই রিলেটেড ইনফরমেশন থাকতে হবে। এই রিলেটেড কাজ যে আপনি করছেন, এই রিলেটেড কাজের যেটা হচ্ছে যে এই রিলেটেড কাজের যেটা আমরা বলি ট্রাস্টফুল, যেটা আমরা বলি, যেটা বলতে পারি আমরা এটাকে কি বলে, যে অভিজ্ঞতা, স্যাম্পল, হ্যাঁ, অভিজ্ঞতা যে আছে স্যাম্পলটা, বা আপনার যে এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে, এই রিলেটেড স্যাম্পলগুলো আপনাকে রেডি রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাই, স্যাম্পলগুলো কিভাবে রেডি করব? স্যাম্পলগুলো কিন্তু আপনার হইতে পারে, স্যাম্পল অনেক প্রকার হতে পারে। স্যাম্পল হতে পারে আপনার স্ক্রিনশট, স্যাম্পল হতে পারে আপনার ভালো কিছু রিকমেন্ডেশনের স্ক্রিনশট। সো এই জিনিসগুলো আমরা আমাদের প্রোফাইলে যদি রাখি, তাহলে দেখা গেল আমাদের প্রোফাইলে বায়ারদেরকে অ্যাটলিস্ট বুঝাইতে পারবো যে হ্যাঁ, এই যে আমার স্যাম্পল, তুমি চাইতে দেখতে পারো, এই যে আমার স্ক্রিনশট আছে, আমার কাজের স্ক্রিনশট, আমার কাজের স্যাম্পল, আমার কাজের রিকমেন্ডেশন, ঠিক আছে? একটা কাগজে বা একটা ওয়ার্ডেও যদি আপনি রিকমেন্ডেশনটা সুন্দর করে লিখে যদি দিতে পারেন যে আমি একটা রিকমেন্ডেশন পাইছিলাম এই জায়গা থেকে, সো এইগুলো কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট আনতে পারে, ফোকাসিং রাখতে পারে। সো এই স্যাম্পলগুলো অনেকের থাকে না। সো দেখা গেলো আপনার অনেকে যারা স্টার্টিং এ আছে তাদের স্যাম্পল নাই, বাট আপনার স্টার্টিং অবস্থায় আপনার ভালো স্যাম্পল কিছু ওরা পাচ্ছে, তাহলে আপনার কি একটা প্লাস পয়েন্ট না কাজ পাওয়ার জন্য? বুঝতে পারছি? আপনি যদি প্রথমেই বায়ারকে ট্রাস্টে আনাইতে পারেন, তাহলে কি এটা প্লাস পয়েন্ট না আপনার জন্য? আর বায়ার ট্রাস্ট কখন করবে? যখন আপনার স্যাম্পল থাকবে।
স্যাম্পল না থাকলে ক্লাস থাকে? স্যাম্পল না থাকলে ক্লাস থাকে বলেন? না না না। এখন অনেকে বলতে স্যাম্পল তো থাকতো, স্যাম্পল থাকতে হবে হ্যাঁ অবশ্যই। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো শুরুই করিনি, তাহলে আমি স্যাম্পল কোথায় পাবো? বা ভাইয়া আমি তো গ্রাফিক্সের কাজ করছি বা গ্রাফিক্সের ক্লাস করছি, বাট এখনো তো মার্কেট প্লেসে কোনো গ্রাফিক্সের কাজ করিনি। এখন স্যাম্পল যে আপনার মার্কেট প্লেসেরই থাকতে হবে তা না, ঠিক আছে? একটু মাইকটা অফ করে দিন। স্যাম্পল যে আপনার মার্কেট প্লেসের থেকে থাকতে হবে এরকম তো না। আপনি বাসায় প্র্যাকটিস করেন যেগুলো, যেমন মনে আপনি বাসায় একটা লোগো ডিজাইন প্র্যাকটিস করছেন বা বাসায় আপনি কোন একটা কাজ প্র্যাকটিস করছেন, ওই প্র্যাকটিসগুলো কিন্তু আপনার একটা স্যাম্পল। সো এই স্যাম্পলগুলো আপনি রেখে স্টার্ট করে ফেলেন। তার মানে আপনি যেই কোনো স্যাম্পলই যদি আপনার থাকে, রিলেভেন্ট স্যাম্পল যদি আপনি থাকে, ওই স্যাম্পলগুলো আপনি আপলোড করেই কাজ করে দিতে পারেন। বায়ার এসে জিজ্ঞাসা করবে না যে এটা কি আপনি কোনো কোম্পানির জন্য করছেন কিনা। এখন আপনার লোগোটা যদি এতই সুন্দর হয়, এমনও হইতে পারে যে আপনার লোগোটা এত জোস, অনেক বায়াররা এসে বলতে পারে যে এই লোগোটা কি আপনি স্যাম্পল হিসেবে বানাইছেন, এটা কি অন্য কোনো কোম্পানির জন্য আপনি বানাইছেন? যদি না বানায় থাকেন তাহলে আমি আপনার লোগোটা কিনে নেব। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া আমাদের আমাদের টোটাল কথা, আমরা যদি লোকাল মার্কেটে কোনো কাজ কমপ্লিট করে থাকি কোনো লোকাল বায়ারের আর কি, মানে আমরা এখানে আমাদের বাংলাদেশে হয়তো একজন আরেকজন থেকে যে কাজগুলো করে নিই, কমপ্লিট হয়েছে এমন কাজগুলোর ছবি দিয়ে তো আমরা পোর্টফোলিও তৈরি করবো, তাই না? এরকম কাজগুলোই তো আপনি শুরু করবেন, কারণ আপনি তো প্রথমে মার্কেট প্লেসে আসেন না। আমার তো মার্কেট প্লেসে রিওয়ার্ডেড কাজ তো নাই, আমি তো সেখান থেকে কাজ পাওয়ার পরে হয়তো আমি পরবর্তীতে দেখাইতে পারবো, কিন্তু ফার্স্ট অফ অল আমার তো আগের কাজগুলো দিয়ে পোর্টফোলিও বানাইতে হবে, স্যাম্পলগুলো দিয়ে। ওটাই তো করবেন, কারণ আপনার তো মার্কেট প্লেসে এখন আসেন নাই। নতুন একটা জায়গায় আসলে আপনাকে তো আগে শুরুটা দেখাইতে হবে যে আমি শুরুটা কোথা থেকে করছি। আমি যেই জিরো জায়গা থেকে শুরু করছি সেই জিরো জিনিসটাও তো আমার ক্লায়েন্টকে আমি বুঝাইতে হবে, কারণ কি ক্লায়েন্ট যখন দেখবে যে আমি জিরো জিনিসটাও ক্লায়েন্টকে বুঝাইছি, তখন ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করা শিখবে। বুঝতে পারছেন? ওকে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত ডিটেইলসে যাব। ক্লাসে অনেক কিছু শেখার আছে, তো আস্তে আস্তে অনেক কিছু শিখবেন, জানবেন। সো আমি একটু আপওয়ার্ক নিয়ে একটু জাস্ট একটা স্লাইডে আপনাদেরকে আজকে জাস্ট একটা ওভারভিউ দিতেছি। আমরা এই যে স্লাইডটা দেখাবো, এই স্লাইডটার ডিটেইলস আমরা নেক্সট ক্লাসে একদম হুবহু যাব, একদম বলতে গেলে ভিজুয়াল ডেসক্রিপশনে যাব। সো আজকে আমরা একটা স্লাইড ডেসক্রিপশন যাচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা ভাই, এই যে আজকে ক্লাসটা কি ভিডিও রেকর্ড হইতেছে? আজকে ক্লাস না, আপনাদের টোটাল 7টা ক্লাসের ভিডিও হবে, সো টেনশন নেওয়ার কিছু নাই। না আজকে তো প্রথম, ওইটা আবার প্রথমটা রেকর্ড হয়নি এই জন্য। আচ্ছা যাই হোক, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে। সো আপনারা যদি সিলি ক্লাসও থাকে, সিলি ক্লাসও রেকর্ড হবে, সো ডোন্ট ওয়ারি। ঠিক আছে, পুরো ক্লাসটা রেকর্ড হবে, সমস্যা নেই। আচ্ছা, তো হোয়াট ইজ আপওয়ার্ক? ঠিক আছে, আপওয়ার্কটা কি? আমি অনেকটা আপনাদেরকে বলে ফেলছি যে আপওয়ার্ক জিনিসটা কি, অনেকে বুঝে গেছেন। তো আমরা একটু জাস্ট দেখি এখানে কি দেওয়া আছে। বেসড অন ফর্মার ওডেক্স, তার মানে ওডেক্স থেকে আপওয়ার্কটাকে চেঞ্জ করা হয়েছে। দ্য বিগেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট মার্কেটপ্লেস আফটার মার্জিং উইথ ইলেন্সের সাথে এটা কম্বাইন হয়ে সবচেয়ে বড় বিগেস্ট মার্কেটপ্লেস এখন পর্যন্ত সোফার আপওয়ার্ক। 9 মিলিয়ন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আছে, এখন আরো বেশি আছে, এটা বেশ অনেক আগের স্লাইড, তো এখন আরো বেশি আছে। ক্লায়েন্ট আছে প্রায় 4 মিলিয়ন, এখন আরো বেশি আছে। এবং আপওয়ার্কের যারা প্রতিষ্ঠাতা স্টেফেন কার্সেল এন্ড হচ্ছে থমাস লাইটন, সো তারা হচ্ছে আপওয়ার্কের সিইও আর চেয়ারম্যান। আর আপওয়ার্কের টিম আছে একটা টোটাল, যেটা ক্যালিফোর্নিয়া থেকে এটা মেনটেন করা হয় আপওয়ার্কটাকে। মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া থেকে এটা এই আপওয়ার্ক প্ল্যাটফর্মটাকে মেনটেন করা হয়। সো একটা জিনিস বলে রাখি, আপওয়ার্কের সাপোর্টটাও কিন্তু অনেক জোস। ফাইবারে যেমন একটা সাপোর্টে আপনি নক দিলে ওরা আপনাকে মেসেজের ইমেইলের মাধ্যমে রিপ্লাই দেয়, আর আপওয়ার্কে আপনি ডাইরেক্টলি চ্যাট করতে পারবেন। তার মানে ডাইরেক্ট চ্যাট করার অপশন আছে, আপনি জাস্ট চ্যাট বসে থাকবেন, সাপোর্টের জন্য চ্যাট অপশন আছে, লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাটে আপনি জাস্ট আপনার সলিউশনটা বলে নিতে পারবেন। সো আপওয়ার্কে আপনার অনেক জোস সুবিধা আছে, তো ওদের সাপোর্টটা অনেক ভালো। ওয়াই আপওয়ার্ক? কেন আপওয়ার্ক? আ লট অফ মানি ইজ স্পেন্ট হিয়ার। অবশ্যই ফাইবারের তুলনায় সবচেয়ে বেশি টাকা এখানে এই মার্কেট প্লেসে বায়াররা স্পেন্ড করে। তার মানে আমি বলছি যে আপনারা এখানে এমনও কাজ পাবেন যেগুলোর জন্য আপনাকে ভালো অ্যামাউন্ট দিবে বায়ার। সো ফাইবারের থেকেও বেশি অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা এই প্ল্যাটফর্মে আছে। কনসিস্টেন্ট জবস আর বিং পোস্টেড, মানে আপনার যে জবগুলো পাবেন সেটা কনসিস্টেন্ট থাকে, একদম বলতে পারলে গুছানো জবগুলো পোস্টগুলো থাকে। যেমন ফাইবারে আমরা দেখি যে আই নিড আ লোগো ডিজাইন, এতটুকু লিখে বায়ার জবটা পোস্ট করে দেয়, বাট ফাইবারে বায়াররা অনেক সুন্দর করে ক্লিয়ার করে জবগুলো পোস্ট করে। তো আমরা ডিটেলস এগুলো আরও দেখতে পারবো। গ্রেট ফর বোথ বিগিনার্স অ্যান্ড এক্সপার্ট, তার মানে নতুন যারা আছে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা বেস্ট, এক্সপার্ট যারা আছে তাদের জন্য বেস্ট।
অ্যান্ড ইট ইজ ফ্রি। সো এটা আগে ছিল ফ্রি, বাট এখন ফ্রি না। এখন আপনার ওই যে বললাম যে কানেক্ট কিনতে হয়, তারপরেও আপনাদেরকে বলবো যে বলে রাখি, কানেক্টস গুলো কিন্তু আপনারা প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় ফ্রি পাবেন। সো প্রথমবারে ফ্রিতেই স্টার্ট করতে পারবেন, ঠিক আছে? প্রথম 20টা দেয় ভাইয়া? হ্যাঁ, প্রথম 20টা দেয়। সো ফ্রিতেই স্টার্ট করতে পারবেন, এবং আপনি যদি এই স্টার্টিং এ যদি একটা ভালো কাজ নিয়ে ফেলতে পারেন, তাহলে ওই কাজের টাকা দিয়ে তো পরবর্তীতে কানেক্ট কিনতে পারতেছেন। সো পরবর্তীতে তো আপনার এক্সট্রা টাকা খরচ করতে হতেছে না। তো আমাদের টার্গেট সবার থাকবে যে 20টা কানেক্ট যেটা পাবো, এই 20টা কানেক্ট দিয়ে যাতে আমরা প্রথম কাজটা পাই। অ্যান্ড আই বিলিভ আপনাদেরকে আমি কিছু টিপস দেখাই দিব, কিছু ট্রিক্স দেখাই দিব। এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারা সবাই 20টা কানেক্টের মধ্যে কাজ পাবেন। অ্যান্ড আমার স্টুডেন্ট যারা অ্যাকাউন্ট খুলছে অন্য ব্যাচে, তারা এই 20টা কানেক্টের মধ্যে কাজ পাইছে। আমার একটা রিসেন্ট স্টুডেন্ট আমার একটা নক দিছিল। আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাই। ভাইয়া আমি হচ্ছে 2016 সালে আপওয়ার্কে হচ্ছে করেছি, অ্যাকাউন্ট করেছি, বুঝছেন? আপনার 60টা কানেক্ট ছিল? জি 60টা কানেক্ট পাইছেন? না, হ্যাঁ তখন এরকম ছিল, কিন্তু আমি পাইনি। তখন হচ্ছে আপনার অ্যাপ্লাই করার মতো আমাকে হচ্ছে অ্যাপ্রুভ আন্ডার রিভিউ রাখছে আমাকে। আচ্ছা, আন্ডার রিভিউ। আমি গত 1.5 বছর থেকে ওপেন করি নাই। গত 15 দিন আগে ওপেন করে দেখি যে আমাকে হচ্ছে করে দিছে, অ্যাপ্রুভ দিয়ে দিছে। আমার এটা 20টা কানেক্ট দিয়ে আমাকে অ্যাপ্রুভ করে দিছে। ওই তো রাইট। সো আপওয়ার্কে অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ করে দেয়। সো এই যে দেখেন, আমার একটা স্টুডেন্ট, সে আমাকে নক দিছিল। তো সে আপওয়ার্কে কানেক্ট শেষ করে ফেলছিল, এন্ড আমাকে নক দিয়ে বলে, ভাই আমি তো আপওয়ার্কে কানেক্ট শেষ করে ফেলছি, এখন আমি কি করব? তো আমি তাকে কোনোভাবে আপওয়ার্কে কানেক্ট পারচেজ করে দিছি। সে পেমেন্ট করে পারচেজ করে নিছে আপওয়ার্কে কানেক্ট, এবং 20টা কানেক্ট সে ইউজ করছে, মানে 20টা কানেক্ট কিনছিল। কিনে আমি তাকে টিপস দেখাই দিছি যে 20টা কানেক্ট দিয়ে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এবং দেখেন, এই 20টা কানেক্টের মধ্যে মাত্র 8টা কানেক্ট খরচ করে সে 2টা কাজ পেয়ে গেছে। এন্ড সে আমাকে সেদিন রাতে নক দিছে যে থ্যাঙ্কস আ লট ফর টিচিং মি হেল্প বিল্ডিং আ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। সো যাই হোক, সো তাকে যে হেল্প করতে পারছে এটা আমার সার্থক। এন্ড সে টিপসটা যে ফলো করছে, এই কারণে সে কাজটা পাইছে। সো আমি এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, হোপফুলি আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন। সো সচরাচর এই টিপসগুলো কোথাও পাবেন না, তো বাট আমার অভিজ্ঞতা থেকে আমি যেগুলো বের করছি, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো এখন কথা হচ্ছে যে 20টা কানেক্টে আপনি ফ্রিতে যদি কাজ পেয়ে যান, প্রথম কাজটা যদি পেয়ে যান, পরবর্তীতে দেখা গেল একটা কাজ পাইছেন আপনি $50, তো এই $50 থেকে যদি আপনি $2 বা $3 খরচ করেন, এতে কি আপনার গায়ে লাগবে? অবশ্যই গায়ে লাগবে না, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। সরি একটু ইন্টারাপ্ট করি। এই যে কানেক্টের জন্য কি রকম কস্টিং লাগে? কানেক্টের জন্য খুবই কম টাকা লাগে, খুবই কম। আমি যদি একটা জাস্ট আইডিয়া দেই, আমি আরো ডিটেইলসে যখন যাব তখন বলবো কানেক্ট বিষয় নিয়ে। তারপরে বলে নেই, কানেক্টের জন্য একটা কানেক্টের জন্য আপনার 0.15 সেন্ট খরচ হয়। 0.15 সেন্ট ডলার। তাহলে একটা কাজের ইনকাম দিয়ে তো মোটামুটি 1 বছরের কানেক্ট কিনে ফেলা যাবে। হ্যাঁ, কিন্তু 1 বছরের কানেক্ট কিনতে পারবেন না, কানেক্টের লিমিটেশন আছে। আপনি চাইলে অনেকগুলো কানেক্ট কিনে একসাথে রেখে দিতে পারবেন না, 140টা করে কানেক্ট কিনে রাখা যায় না। সো ওখান থেকে শেষ করে তারপর আবার পরবর্তীতে কিনতে পারবেন। তো এগুলো নিয়ে ডিটেইলস কথা বলবো আজকে ক্লাসে, আর ওইগুলো নিয়ে বিস্তারিত যাব না। আস্তে আস্তে যাই আমরা সবাই, তাহলে জিনিসগুলোকে ক্যাচ করতে সুবিধা হবে আমাদের। ওকে, আচ্ছা আমি কি স্লাইডটা অফ করে দিছি? আচ্ছা না, ওকে। তারপরে আসেন হোয়াই আপওয়ার্ক। তো আপওয়ার্কে কেন, সেটা আর বিস্তারিত না যাই। সো এখানে কি কি ধরনের কাজ পাওয়া যায়? সবচেয়ে যে এখানে কাস্টমার সার্ভিস এজেন্ট আছে, তারপরে তাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার আছে, আইওএস অনেকগুলো কাজ করতে পারবেন। তো আপওয়ার্কে এই জব সাকসেস কোডটা ছাড়ছে মার্চের 2015 থেকে, মানে যখন আপওয়ার্ক হয়েছে তখন থেকে ওরা জব সাকসেস কোডটা ছাড়ছে। এখন অনেকে বলতে পারেন জব সাকসেস কোডটা কি? জব সাকসেস কোড হচ্ছে আপনি এখানে ফাইবার যেমন আমরা রিভিউ পাই, রিভিউটা যেমন রেটিং এর মতন থাকে 4.7 স্টার বা 5 স্টার রিভিউ, সেখানেও রিভিউটা থাকে, বাট রিভিউটাকে কনভার্ট করে সাকসেস স্কোরের উপরে নির্ভর করেন, এবং এই সাকসেস স্কোরটাকে পার্সেন্টেজ হিসেবে মেনশন করে। যেমন আপনি একটা কাজে 5 স্টার পাইছেন, তার মানে আপনি 5 স্টার রিভিউ পাইছেন, এবং আপনার ওই সাকসেস স্কোর দেখাবে 100%। তার মানে ওই 5 স্টার রিভিউটাকে কনভার্ট করে ওরা পার্সেন্টেজে নিয়ে আসে, এবং ওটাকে স্কোর হিসাবে কাউন্ট করা হয়। তো এখানে যে যতগুলো রিভিউ পাবেন আপনি, ওই রিভিউগুলোকে ওরা কনভার্ট করে স্কোর আকারে আপনাকে প্রোভাইড করে যে আপনার স্কোর কত। তো 100 স্কোর হচ্ছে আপনার সবচেয়ে হাইয়েস্ট, 100%। আর আস্তে আস্তে এখান থেকে যদি কমে, তাহলে আপনার রিভিউ যদি খারাপ হয়, তাহলে আস্তে আস্তে সাকসেস স্কোরটাও কমে যায়। সো এখানে সাকসেস স্কোরের একটা অপশন আছে, লিমিটেড ক্লায়েন্টস এন্ড পোস্টিং নিউ জবস অন আপওয়ার্ক। সো ক্লায়েন্টের এগুলো লিমিটেড আছে। আপওয়ার্কের ইন্টারফেসটা কি? ফাইন্ড ওয়ার্ক,
মাই জবস, রিপোর্টস, মেসেজ, এই অপশনগুলো আছে। সো ফাইন্ড ওয়ার্কের মধ্যে কি, ফাইন্ড ওয়ার্কের মধ্যে আপনার যেই কাজগুলো দেখতে চান, মানে আপনার ফিডের আন্ডারে যতগুলো আপনি কাজ দেখতে চান দেখতে পারবেন। তার মানে আপনার যে কাজগুলো আছে সেগুলো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি আপওয়ার্কে দেখতে পারবেন। যেমন ফাইবারে আমরা কিন্তু কাজ দেখতে পারি না, বায়াররা যে কাজ দেয় সেই কাজগুলো আমরা দেখতে পারি না, যেটা বায়ার রিকোয়েস্টের ভিতরে দেখি তাও খুব লিমিটেড, অনেক সময় আসে অনেক সময় আসে না। বাট আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই বায়ারদের জব পোস্ট দেখতে পারবেন। সো ফাইন্ড ওয়ার্কের ভিতরে জব পোস্টগুলো দেখতে পারবেন। মাই জবের আন্ডারে আপনার কাজের যে কাজগুলো আপনি রানিং করতেছেন সেই কাজগুলো আপনার মাই জবের আন্ডারে দেখতে পারবেন। রিপোর্টের আন্ডারে আপনার কত টাকা আছে না আছে, অ্যামাউন্ট কত ঢুকছে অ্যাকাউন্টে, কত ডলারের কাজ করছেন, সমস্ত কিছু এই রিপোর্টস আন্ডারে পাবেন। আর মেসেজের ভিতরে ক্লায়েন্টদের সাথে মেসেজিং করতে পারবেন। সো খুবই লিমিটেড অপশন, ঠিক আছে। তো একদম ক্লিন জিনিসগুলো রাখছে, ফাইবারের মতন অনেকগুলো মেনু দিয়ে ভরে রাখে নাই, একদম সিম্পল ইউজার ফ্রেন্ডলি হিসেবে তারা রাখছে। আচ্ছা ভাই 100% প্রোফাইল 100% এর আগে কি কাজ তো পাওয়া যায় নাকি? আমার 90% পাওয়া যায় পাওয়া যায় না? পাওয়া যায়, বাট আমাদের প্রোফাইলটাকে আমরা 100% করে ফেলবো। 90% হয়েছে বাট 100% হয়ে যাবে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। কিভাবে হবে সেটা বলবো, সেটাও আমরা দেখবো। তারপরে ফাইন্ড জবের আন্ডারে ফাইন্ড জব পাবেন। তারপরে আপনি মনে করেন যে একটা জব দেখলেন আপওয়ার্কে, সো জবগুলো তো প্রতিনিয়ত পোস্ট হয়, তো দেখা গেল আপনার একটা জব পোস্ট হয়েছে এই 5 মিনিট আগে, 5 মিনিট পরে দেখবেন যে নতুন জবগুলো যখন পোস্ট হয় ওই জবটা নিচের দিকে চলে যায়। সো ওই জবটাকে যদি আপনি সেভ করে রাখতে চান, সেভ করে রাখার অপশন আছে, যে সেভ করে রাখলাম, পরবর্তীতে বাসায় যেয়ে আমি এই জবটাতে অ্যাপ্লাই করব, সেরকম করেও করা যায়। প্রপোজাল রাইটিং, তারপর আপনার স্ট্যাটিস্টিক দেখতে পারবেন, আপনি কত ডলার কাজ করছেন সেই স্ট্যাটিস্টিকগুলো দেখতে পারবেন। সো এই জিনিসগুলো আপনার আপওয়ার্কে দেখা যায়। সো আমরা এইগুলা স্লাইডে বললে আপনি বুঝবেন না, আমরা নেক্সট ক্লাসে যখন এটা ডিটেইলসে যাব তখন আপনারা দেখতে পারবেন জিনিসগুলা। ওকে, সো স্লাইডে এরকম দেখানোর মতন কিছু নাই যে কিভাবে আমি এই জিনিসগুলো দেখাবো আপনাদের। তো এইগুলো আমরা যখন একদম রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স দেখবো নেক্সট ক্লাসে তখন আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। সো এখানে একটা মেসেজিং এর অপশনটা দেখেন, মেসেজিং এর মধ্যে কি কি আছে, কিভাবে মেসেজিং গুলো হয় দেখেন। এখানে আপনার কল করারও অপশন আছে। ফাইবারে যেমন আপনার বায়ারকে আপনি ফোন নাম্বার দিতে পারবেন না, এখন বায়ার চাইতেছে আপনার সাথে কথা বলার জন্য, আপনি স্কাইপে নাম্বার কিভাবে দিবেন বা কিভাবে দিবেন, বাট এখানে আপনি একদম ডাইরেক্ট বায়ারের সাথে ভিডিও চ্যাটে কথা বলতে পারবেন, অথবা আপনি ভিডিও চ্যাটটা অফ করে দিয়ে আপনি ডাইরেক্ট ফোন কলেও কথা বলতে পারবেন। যদিও বায়াররা বেশিরভাগ বায়ারই আপনার কথা বলে না, যে ফোন কল করে না, বাট আপনার যদি বড় বড় প্রজেক্ট পান, $1500 $1500-র উপরে ডলার বা মনে করেন $3000-6000 কাজ পান, বড় কন্ট্রাক্ট পান, সেক্ষেত্রে তো বায়ার আপনার সাথে কমিউনিকেশন করতেই যাবে। সো ওই ক্ষেত্রে আপনি এইখানেই কল করার অপশন পাবেন। সো এখানে চ্যাট রুম আছে, আলাদাভাবে চ্যাট রুমে আপনি বায়ারদের সাথে কথা বলতে পারবেন, রিসেন্ট মেসেজ, নতুন নতুন মেসেজগুলো এখানে দেখতে পারবেন। সো এখানে বায়ারদের ইয়াগুলো দেওয়া থাকে, মেসেজিংগুলো এখানে হয়। আর এখানে কিছু অপশন আছে মোর, আর এখানে একটা জিনিস আছে, সুবিধা আছে, সেটা হলো আপনার একটা বায়ার দুইজনের সাথে কম্বাইন করে ফেলতে পারেন, বা আপনি চাইলে আরেকজনকে অ্যাড করতে পারেন আপনার কমিউনিকেশনের ভিতরে। যেমন মনে করেন আপনার একটা ফ্রেন্ড আছে যে ওয়ার্ডপ্রেসের কাজ পারে, মনে করেন ওয়েবসাইটের কাজ পারে, আর আপনি গ্রাফিক্সের কাজ পারেন। এখন আপনার বায়ার বলতেছে যে তোমার পরিচিত এমন কেউ আছে যে ওয়েবসাইটের কাজ পারে, আপনি বললেন যে হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে সে ওয়েবসাইটের কাজ পারে। তো আপনার প্রোফাইল থেকে কাজ নেবেন, মানে আপনি প্রোফাইল থেকে কাজ নেবেন, আপনার ফ্রেন্ড আপনার প্রোফাইলে এসে কমিউনিকেট করবে, এবং আপনি আপনার ফ্রেন্ডকে ওই টাকা, কাজের অ্যামাউন্টের কিছু টাকা হয়তো বা তাকে দিয়ে দিলেন। কাজটা আপনি নিয়ে আসলেন বায়ারের কাছ থেকে, আপনার ফ্রেন্ডকে দিয়ে করালেন, আপনার ফ্রেন্ডকে আপনি 80 টাকা, মনে করেন $80 দিলেন, আপনি $20 আপনার এই কাজটা যে নিয়ে আসছেন এটার জন্য আপনি $20 নিয়ে রাখলেন, আপনার লাভ নিলেন $20, আপনার ফ্রেন্ডেরও বেনিফিট হলো এবং এদিকে বায়ারেরও লাভ হলো। সো এখন কথা হচ্ছে আপনার ফ্রেন্ডকে যদি আপনি ইনভলভ করেন, ফ্রেন্ডকেও তো এই কমিউনিকেশনগুলো দেখাইতে হবে। এখন আপনি যদি আপনার ফ্রেন্ডকে রিফার করে দেন তাহলে তো কাজটা তার প্রোফাইলের আন্ডারে যাবে, বাট আপনি চাইতেছেন আপনার প্রোফাইলের আন্ডারে কাজটা নিয়ে আপনার ফ্রেন্ডকে দিয়ে করাবেন। তো সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডকেও তো এই ডিটেলসগুলো পড়াইতে হবে। এখন কথা হচ্ছে আপনার ফ্রেন্ডকে তো আপনি প্রোফাইলের এই পাসওয়ার্ড এগুলো দিয়ে দিতে পারবেন না, তো আপনি এখান থেকে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, তার মানে ফ্রেন্ডকে গ্রুপিং করে গ্রুপ আকারেও বায়ারদের সাথে মেসেজিং করতে পারেন। বুঝতে পারছি, যেটা ফাইবারে কিন্তু নাই, ফাইবারে এই অপশনটা নাই, বাট এখানে আছে। তো এটা কি একটা প্লাস পয়েন্ট না? এটা একটা গুড অপশন। বুঝলাম না, বলছি ইটস এ গুড অপশন। হ্যাঁ এটা গুড অপশন। সো এই কারণে বলছি যে ওরা অনেক রিসার্চ করে জিনিসগুলোকে ওরা করে। সো এখানে রিয়েল টাইম জিনিসগুলো দেখতে পারবেন, ক্লিন ডিজাইন ডেস্কটপ অ্যাপ আছে, ওদের আলাদা ডেস্কটপ অ্যাপ আছে যেটা ট্র্যাকিং টাইম করে। সো আপওয়ার্কে, ফাইবারে যেমন ফিক্সড প্রাইসের জব হয়, আপওয়ার্কে আপনার আওয়ারলি জবও আছে। আওয়ারলি জব কি, ঘন্টা বেসিসও আপনাকে টাকা দিবে। যেমন আপনার একটা ক্লায়েন্ট বললো যে তোমার এই কাজটার জন্য আমি তোমাকে 7 ঘন্টা সময় দিব, 7 ঘন্টার জন্য তোমার অ্যামাউন্ট কত, তার মানে প্রতি ঘন্টায় তুমি কত টাকা করে নিবা। সো বায়ার আপনাকে ওই প্রতি ঘন্টা টাকা দিবে।
তার মানে আপনি যদি 1 ঘন্টাও কাজ করেন 1 ঘন্টার টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এখন কথা হচ্ছে যে ভাই এই যে 1 ঘন্টা কাজ করছে এটার জন্য বায়ার কিভাবে বুঝবে যে আমি 1 ঘন্টা কাজ করছি কিনা? সো সেটারও সলিউশন আপওয়ার্ক রাখছে, যেটা হচ্ছে ট্র্যাকিং করা যায়। যে ট্র্যাকিংটা হয় ডেস্কটপ অ্যাপের মাধ্যমে। সো আমরা যখন ডিটেইলসে যাব তখন এই আওয়ারলি জবগুলো নিয়েও কথা বলবো। সেখানে আওয়ারলি জব আছে, ফিক্সড প্রাইসের জব আছে। আর তারপর হচ্ছে কানেক্টসের একটু অপশন আছে, দেখতে পারতেছেন। এটা আগে ছিল 60টা কানেক্টস পাবেন, বাট এখন 20টা কানেক্টস পাবেন। সো এই কানেক্টসগুলো নিয়ে কথা বলবো, প্রাইজিং গুলো নিয়ে কথা বলবো। কিছু নিউ ফিচার্স আছে, যে জব সাকসেস কোড। এই জব সাকসেস কোডটা কি সেটা তো একটু আগে বলে দিলাম। তো সেটাও আমরা ডিটেইলসে বলবো নেক্সট ক্লাসে। তারপরে আপওয়ার্কের রেট লেভেলের কিছু অপশন আছে, যেমন ফাইবারে লেভেল 1, লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড। বাট আপওয়ার্কে কোনো লেভেল 1 লেভেল 2 নাই। আপওয়ার্কের লেভেলগুলো হচ্ছে রাইজিং ট্যালেন্ট ছিল, যেটা এখন আর নাই। এখন আছে ডাইরেক্টলি টপ রেটেড, মানে একদম সোজাসুজি আপওয়ার্কে টপ রেটেড। তারপর হচ্ছে টপ রেটেড প্লাস, তারপর হচ্ছে ইলাইট টপ রেটেড, ইলাইট টপ রেটেড প্লাস। তার মানে টপ রেটেড হইতে গেলে আপওয়ার্কে আপনার কিছু করতে হবে বা কিছু আর্নিং করতে হবে। তারপরে টপ রেটেড প্লাস হইতে গেলে আরো কিছু আর্নিং করতে হবে। সো এই রেটিংগুলো আমি আপনাদেরকে ডিটেইলসে বলবো, যে রেটিংগুলো কিভাবে পাবেন বা টপ রেটেডগুলো হতে হলে কিভাবে কি করতে হয়। সো রাইজিং ট্যালেন্ট যে একটা অপশনটা ছিল এটা এখন আর নাই, এটা উঠায় দিচ্ছে আপওয়ার্ক। সো এখানে আপওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জিনিসগুলো যেটা হচ্ছে ফোনের মাধ্যমে, যে তাদের আপওয়ার্কের হেল্প অপশন যেগুলো আছে ফোনের মাধ্যমে আপনি এই যে একদম ডাইরেক্ট আপওয়ার্কে ফোন দিয়েও আপনি তাদের সাথে কমিউনিকেশন করে সাপোর্ট নিতে পারেন, অথবা আপনি লাইভ চ্যাটের মাধ্যমে তাদের কাছে সাপোর্ট নিতে পারেন, অথবা আপনি টিকিট খুলেও ইমেলের মাধ্যমে সাপোর্ট নিতে পারেন। সো তিনটাই সাপোর্টের অপশন তারা রাখছে, যেটা ফাইবার শুধু টিকেটের অপশন রাখছে, বাট আপওয়ার্ক লাইভ চ্যাটের অপশনও আছে, তাদের ফোনের অপশনও আছে। সো এটা একটা প্লাস পয়েন্ট আপওয়ার্কের। ভাই আপওয়ার্কে না, ওই যে আপনার এই ফ্রিল্যান্সারদেরকে ওরা হচ্ছে কি জানি, একটা হলো এন্ট্রি লেভেল, একটা হলো ইন্টারমিডিয়েট, আর একটা হলো এক্সপার্ট, তিনটা লেভেলের। হ্যাঁ, ওটা হচ্ছে আলাদা জিনিস, ওটা হচ্ছে কাজ নেওয়ার জন্য। ওটা ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে কাজের লেভেল। মানে মনে করেন একটা বায়ার জব পোস্ট করলো যে আমার একটা লোগো ডিজাইন করা লাগবে, এটার জন্য এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সার হলেই যথেষ্ট। মানে যে নতুন ফ্রিল্যান্সার তার জন্যই এই ফ্রিল্যান্সার মার্কেটটা যথেষ্ট। বা এই কাজটা আমি দিব, এটা যে নতুন জয়েন করছে বা ইন্টারমিডিয়েট লেভেলে যে আছে সেও এই কাজটা করতে পারবে। সো এই লেভেলিংটা আমরা বলবো যে ভাইয়া আমি যখন অ্যাকাউন্ট খুলবো আমি কোন লেভেল দিয়ে খুলবো, আমি কি এন্ট্রি লেভেল দিয়ে খুলবো, নাকি আমি এক্সপার্ট লেভেল দিয়ে খুলবো, নাকি আমি ইন্টারমিডিয়েট লেভেল দিয়ে খুলবো। আর পরবর্তীতে মনে করেন যে আমি কি এটা চেঞ্জ করতে পারবো কিনা, না এটা অটো চেঞ্জ হবে। সো এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে যাবো তখন আপনারা বুঝতে পারবেন লেভেলগুলো কি। আর এখানে এই ছিল আপওয়ার্ক নিয়ে, বেশি ডিটেলস আর যাবো না, ডিটেলস আমরা নেক্সট ক্লাসের থেকে স্টার্ট করে দিব। তো আমরা একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করব। আমরা কোনো আমার ক্লাসে আমি কখনোই কোনো স্লাইড দেখি না, কোনো স্লাইড দেখেও করাই না, কারণ স্লাইড দেখে পড়ানো যায়, স্লাইড দেখে অনেক কিছু আপনাদেরকে বোঝানো যায়, আর আপনারা বুঝবেন না, কনফিউজিং থেকে যায়। তো আমি একদম আপনাদেরকে যা যা দেখাবো একদম লাইভ দেখাবো, বায়ার রিকোয়েস্ট থেকে শুরু করে বায়ার প্রপোজাল, বায়ারদের মেসেজিং কিভাবে হয়, মেসেজগুলো কিভাবে হয়, কিভাবে মেসেজগুলো লিখবেন, কিভাবে কাজটা নেবেন, সমস্ত কিছু আমি একদম ভিজুয়ালি দেখাবো আপনাদেরকে। সো আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো। ঠিক আছে সবাই? হ্যাঁ ঠিক আছে। তবে ভাইয়া আমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা সহজে আর কি অ্যাপ্রুভ করে না, এটা কি সত্য কিনা এটা একটু বলেন। রাইট, আপওয়ার্ক অ্যাকাউন্টটা সহজে অ্যাপ্রুভ করে না, ঠিক আছে, বাট আমি আছি কিসের জন্য আপনাদের। হ্যাঁ বুঝতে পারছি, এটা ঠিক আমি আছে। আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিব, এটার জন্য আপনাকে আমার কোনো টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে। যেমন ভাই এটা যে কি আপনি যে কথাটা বলছেন অনেক ছোট কথা, কিন্তু আমাদের জন্য যে ভাই এটা কি পরিমাণ শক্তিশালী একটা পাওয়ারফুল একটা ওয়ার্ড, এটা আসলে বলতে পারবো না ভাই। এই আশ্বস্তটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি মানে এখানে ভর্তি হয়েছি। এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে এরকম একটা মানে আশ্বস্ত। আমি অ্যাকচুয়ালি ফাইবারে আমার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ফাইবারে কাজ করার নাই, তারপরও এই কোর্সের ভিতরে ছিল বলে আমি করছি। বাট আমি কিন্তু ওই 2টা কানেক্ট খরচ করে একটা বিট করছি, বাকি 18টা কানেক্ট আছে আমার কাছে। আমি আপনার অপেক্ষায় আছি আর কি, যে ভাইয়া কি বলে এটা দেখি, তারপরে বাকি বিটগুলো করি। আচ্ছা, আপওয়ার্কে কাজ করার আপনার কোনো এরকম অপশন নাই, তাই না? এটা না, তো আপনি দেখবেন যে আপনি কদিন পরে বলবেন যে ভাইয়া আমি তো ফাইবারে কাজ করতে মন চায় না, আমি আপওয়ার্কে কাজ করব, যেটা আমার আমি ফাইবারে কাজ করতে মন চায় না, আমার আপওয়ার্কে সবচেয়ে কাজ করতে মন চায়। কারণ এই যে দেখেন আমি মাইক্রোব্র্যান্ডের যাই, আমার রানিং, এই যে দেখেন রানিং কাজ চলতেছে, রানিং কাজগুলো চলতেছে, এইগুলো
এই যে একটা বায়ার মেসেজ দিয়ে রাখছে, যে মেসেজ এসে বসে আছে, একটা রানিং কাজগুলো আমার চলতেছে এখানে। সো এই যে দেখেন $450 একটা কাজ কমপ্লিট করে জমা দিলাম, $15 কাজ 15। সো ছোট কাজ বড় কাজ সব কাজ আসে আপওয়ার্কে। তাই মানে আপওয়ার্কে কাজ করে অনেক মজা, ফাইবারের থেকে আপওয়ার্কে কাজ করে অনেক মজা। আপনারাও সব কয়েকদিন পরে বলবেন যে আসলে ভাই ফাইবারের থেকে তো আপওয়ার্কে কাজ করে অনেক মজা। আমি ফাইবারে কাজ করছি টোটাল 48টার মতন বা 45টার মতন আমি টোটাল কাজ করছি ফাইবারে। আচ্ছা, সো আপওয়ার্কে আমি টোটাল 45টার মতন কাজ করছি ফাইবারে। আর আপওয়ার্কে আমি কাজ করছি প্রায়, এই যে কয়েকদিন পরে আমার 50 হবে, আর একটা কাজ করলে আমার 50 হবে, সেঞ্চুরি হবে, হাফ সেঞ্চুরি হবে। সো এই যে একটা কাজ জমা দিলে সেঞ্চুরি হবে। তো 50টা কাজ করছি আপওয়ার্কে। ফাইবারে আমি 40টা কাজ করে আর্নিং করছি আপনার 900-1000, এখনো আর্নিং করতে পারিনি ফাইবারে। আপওয়ার্কে আমি মাত্র 50টা কাজ মানে 49টা কাজ করে আমি আর্নিং করছি হচ্ছে 13K, বুঝতে পারছেন? মানে $1300 উপরে কাজ আর্ন করছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক। তো এটা থিঙ্ক করবেন যে আপওয়ার্কে আসলে কাজের অনেক চাহিদা আছে আর কাজের ভ্যালু আছে অনেক। সো আপনারাও দেখবেন যে কদিন পরে বলবেন যে ভাই আসলে তো আপওয়ার্কে কাজ করে অনেক মজা। তো আপনাদের ওই মজাটাই দেখাবো যে আপওয়ার্কে আসলে কিরকম মজা পাওয়া যায় কাজ করে, এই ডিটেলসগুলো নিয়ে কথা বলবো। আর এই যে আপনাদেরকে একটু আগে দেখাইলাম না একটা ফিলিং টায়ার্ড, তাই এখন লিভ নিচ্ছি। ইফ পসিবল প্লিজ অ্যাটেন্ডেন্স দিয়েন সিরিয়াল 3 তৈরি ইসলাম। ওকে ভাই, লিভ না, প্রবলেম নেই। ওকে, সো যেটা হচ্ছে যে একটু আগে আমি যে স্টুডেন্টটাকে দেখাইলাম, যে আমি একটা মেসেজ দেখাইলাম, উনিও অ্যাকাউন্ট খুলছে 5টা অ্যাটেম্পটে। প্রথমবার অ্যাকাউন্ট হয় নাই, ওপেন হয় নাই, আমাকে নক দিছে ভাই অ্যাকাউন্ট ওপেন হয় নাই। 2বার আমি নিজে ট্রাই করছি, হয় নাই। পরের বার উনি ট্রাই করছে, হয় নাই। আমি ট্রাই করছি 2বার, হয় নাই। তারপরে আমরা হতাশ হই নাই, দুজনেই আবার ট্রাই করছি, লাস্টবারের মতন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। সো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয়ে কোথায় যাবে? দরকার হলে আমরা একদম ইউএসএ তে যাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিয়ে আসবো, টেনশন নেওয়ার কিছু নেই, বাট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবো। ঠিক আছে সবাই? জি ভাইয়া। হ্যালো, জি ভাই বলেন। সাপোজ আমি অ্যাকাউন্ট ওপেন করার ট্রাই করলাম, আপনাদের দোয়া বা প্রচেষ্টায় অ্যাকাউন্ট মানে অ্যাপ্রুভ হলো, কিন্তু আমি যদি কাজ না করি, যেমন আমরা ফাইবারে যেটা শিখলাম জানলাম সেটা হচ্ছে গিগ ক্রিয়েট করার পরে যদি আমি ইমিডিয়েটলি কাজ না করি বা ওখানে অ্যাক্টিভলি ওখানে না থাকি, তাহলে এটা আমার গিগের উপর একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে এবং পরবর্তীতে কাজ পেতে প্রবলেম হয়। ফাইবারের ক্ষেত্রে কি তাই যে আমি অ্যাকাউন্টটা এখন অ্যাপ্রুভ করলাম, কাজটা ওপেন করে নিলাম, কিন্তু আমি হয়তো সমসাময়িক পিরিয়ডে কাজ কন্টিনিউ করলাম না। আমি বুঝতে পারছি আপনার কথাটা। দেখেন ফাইবারে আপনার গিগ আছে, গিগটাকে মার্কেটিং করতে হয়। তার মানে ফাইবার হচ্ছে সার্চিং এর মতন, যেমন আপনার গিগটা সার্চ করলে বায়াররা যদি প্রথমে দেখে তাহলে আপনার গিগের উপরে কাজ আসবে ভালো। সো আপনি যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকেন গিগটা ফল করে। সো ফাইবারে আপওয়ার্কে কিন্তু গিগের কোনো অপশন নাই। সো আপওয়ার্কে এরকম কোনো অপশন নাই যে আপনার অ্যাকাউন্টে যদি আপনি অনেকদিন যদি না থাকেন তাহলে কাজ পাবেন না, এরকম কোনো অপশন নাই। আপনি যদি 10 বছর পরেও আপওয়ার্কে ফিরে আসেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি নতুন করে স্টার্ট করে কাজ শুরু করে ফেলতে পারবেন। বাট এখানে একটা অপশন আছে, সেটা একটা জিনিস আছে যেটা বলার আছে, সেটা হচ্ছে যেটা আপনি যদি অ্যাকাউন্টে অ্যাক্টিভ না থাকেন আপওয়ার্ক আপনার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে রাখে। তার মানে কি বায়াররা যারা মানে আপওয়ার্কে বায়াররা, তার আপনি কোনো জবের ইনভাইট পাবেন না, মানে পার্সোনালি কোনো জবের ইনভাইট পাবেন না, বাট আপনি অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে রাখবে। আপনি ওই অ্যাকাউন্টটাকে প্রাইভেট অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে বিট করতে পারবেন। বিট করে আপনি যদি কোনো কাজ পেয়ে যান, আপনি যখন বিট করবেন, বিট করলে আপনার যে বায়ারকে বিট করছেন সেই বায়ারটা আপনার পুরো প্রোফাইল দেখতে পারবে। সো ওই বায়ারটা আপনার প্রোফাইল দেখে যদি আপনাকে কাজ দেয় তাহলে তো আপনি কাজ শুরু করে ফেলতে পারেন, তখন আপনি আবার আপনার অ্যাকাউন্টটাকে পাবলিকে নিয়ে আসতে পারেন। সো আপওয়ার্কে আপনার ওই অ্যাকাউন্ট যে কাজ না করলে অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে এরকম কোনো অপশন নাই, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কিন্তু অ্যাকাউন্ট তো বন্ধ করে দেওয়া বা অ্যাকাউন্ট র‍্যাঙ্কিং হারানো এই ধরনের কোনো ইয়ে নাই। বন্ধ করে দিবে না, অ্যাকাউন্ট র‍্যাঙ্কিংও হারাবেন না, জাস্ট অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দিবে। প্রাইভেট করে দেওয়া মানে কি? প্রাইভেট করে দেওয়া হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কেউ সার্চ করে পাবে না। কেউ যদি কোনো বায়ার যদি বা কোনো ফ্রিল্যান্সার যদি আপনার অ্যাকাউন্টটাকে সার্চ করে বা আপনি নিজেও যদি সার্চ করেন, আপনার অ্যাকাউন্টটাকে আপনি সার্চে পাবেন না। বাট আপনার বায়ারকে আপনি বিট করতে পারবেন। বিট করার পরে যে বায়ারকে বিট করবেন সেই বায়ারটাই শুধু আপনার ফুল প্রোফাইলটা দেখতে পারবে, এবং পরবর্তীতে আপনি যদি ওই বায়ারের কাজ পেয়ে যান বা বিডিং করে যদি একটা কাজ পেয়ে যান, তখন আপনি প্রোফাইলটাকে আবার পাবলিকে নিয়ে আসতে পারবেন, এবং পাবলিকে আনলে তো আবার আপনার সবাই দেখতে পারবে আপনার প্রোফাইল। সো ওই গিগ র্যাঙ্ক হারানো বা ওইরকম কোনো অপশন নেই। হ্যাঁ
প্রাইভেট মোড থেকে বিট করলে কি বায়ার রেসপন্স করবে কি? হ্যাঁ অবশ্যই বায়ার রেসপন্স করবে না কেন, বায়ার তো দেখবে না যে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট আছে কিনা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বায়ার দেখবে না, বাট বায়ার আপনার ফুল প্রোফাইলটা দেখতে পারবে। যে বায়ারকে আপনি প্রপোজাল পাঠাবেন সেই বায়ারটা আপনার ফুল প্রোফাইল দেখতে পারবে। সো আমরা এটা নিয়ে ডিটেইলসে যাব, ডিটেইলসে গেলে আরো বুঝতে পারবেন। যখন আমরা আস্তে আস্তে ডিপে যাব তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে কেউ কোনো টেনশন করেন না। আমরা নেক্সট ক্লাসে তো আপওয়ার্কের ফুল ওভারভিউটা দেখব। ওভারভিউ দেখার পরে নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে একটা শর্ট ওভারভিউ দিব, মানে অ্যাকাউন্ট ওপেনিং দেখাই দিব নেক্সট ক্লাসে। এবং পরের ক্লাসে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আপনাদের অ্যাকাউন্ট একটা টাস্কই থাকবে এটা, যে অ্যাকাউন্ট ওপেনিং এর। সো আপনারা থার্ড ক্লাসে সবাই অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট ওপেন হবে না তাদের জন্য তো আমি আছি, টেনশন নেওয়ার কিছু নাই। আমরা অ্যাকাউন্ট ওপেন করব সবারই, যেহেতু আপনারা টাকা দিয়ে জয়েন করছেন। দরকার হলে আপনাদের অ্যাকাউন্ট আমি ইউএসএ থেকে গিয়ে ওপেন করে নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে অ্যাকাউন্ট ওপেন করব, টেনশন নেওয়ার কিছু নেই। ওকে ভাই, আর আরেকটা ব্যাপার, মানে আমার অ্যাকাউন্টটা বাই এনি চান্স আপনার অ্যাপ্রুভ হইলো না, তখন কি আপনি ওই অ্যাকাউন্টটাই আবার চেষ্টা করবেন নাকি নতুন আপডেট আবার? যদি না হয় আপনার নামেই আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খোলা হবে, টেনশন নেওয়ার কিছু না। ওই অ্যাকাউন্টটা বলতে কি, যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না ওই অ্যাকাউন্টে আমরা ট্রাই করব। ওই অ্যাকাউন্টে যদি দেখি যে 3-4 বারের ট্রাই হয় নাই, তখন আমরা সেম আপনার নেম দিয়ে আপনার সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে আবার আমরা ট্রাই করব অন্যভাবে। আরেকটা ব্যাপার ভাই, ওই যে ফাইবারে যেমন আইপি জনিত সমস্যা বা বিভিন্ন ধরনের সিকিউরিটি সমস্যা থাকে, তো আপওয়ার্ক কি এরকম কিনা? যেমন আইপিতে ধরে আইপি সমস্যা বলতে আপওয়ার্কও সেম আপনাদের ফাইবারের মতন, যে আপনি কোনো ডিভাইসে একটার বেশি আপওয়ার্কের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। মানে প্রথমবার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। বাট আপনি যদি পরবর্তীতে দেখা গেল আপনার ফ্রেন্ড তার পিসিতে একটা আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলছে, আপনি আপনার পিসিতে একটা আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলছেন, এবং পরবর্তীতে আপনার ফ্রেন্ডটা যখন আপনার বাসায় ভিজিট করতে আসছে, সে হয়তো বা আপনার তার আপওয়ার্কের অ্যাকাউন্টে লগ ইন করে কিছু মেসেজিং করলো বাইরের সাথে, সেটা সে করতে পারবে, সেটার জন্য কোনো প্রবলেম নেই। বাট অ্যাকাউন্ট ওপেন যখন করবেন ফার্স্ট টাইম, তখন একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্টই ওপেন করতে হবে। এটাই হচ্ছে মেইন, আর কিছু না। ওকে ওকে ওকে, আর এছাড়া আপনি চাইলে অন্য কারো ডিভাইসে লগ ইন করেন বা যে কোনো কিছু করেন, সেটা আপনার কোনো প্রবলেম করবে না। ভাই আরেকটা কোশ্চেন, জি ভাই এই ফাইবারের মতো কি আপওয়ার্কের জন্য কি আমাদের এনআইডি এগুলো লাগবে? হ্যাঁ, আপওয়ার্কেও আপনার এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলো লাগে। ফাইবারে মূলত এগুলো লাগে না, ফাইবারে যখন চায় তখন লাগে, অ্যাকাউন্ট খোলার জন্য লাগে না। যেমন আমার এখন পর্যন্ত আমি এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুই চায় না ফাইবার আমার কাছ থেকে এখনো। বাট আপওয়ার্কে এটা লাগবে। আপওয়ার্কে এটা কখন লাগবে? আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার সময় এটা লাগবে না। বাট আপনি যদি আপওয়ার্কে প্রথম কোনো একটা কাজ পান, সেই কাজটা পাওয়ার পর পরবর্তীতে আপওয়ার্ক আপনার কাছ থেকে এই জিনিসগুলো চাবে। ঠিক আছে, সো এগুলো একটু রেডি রাখতে হবে সবাই। ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা এনআইডি, এই তিনটা যে কোনো একটা হলেই যথেষ্ট। ঠিক আছে, ওকে ওকে ওকে। সো ঠিক আছে, এই ছিল টোটাল আমাদের আজকে ইন্ট্রো। আমরা আজকে ইন্ট্রো এখানে শেষ করব। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্কের একদম ইন্টারফেস থেকে শুরু করব, একদম ওভারভিউ ডিটেইলস যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে শুরু করব। সো আজকের ক্লাসে আমরা আপওয়ার্ক নিয়ে কথা বললাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। নেক্সট ক্লাস থেকে আমরা আপওয়ার্ক একদম স্টার্টিং করে ফেলব। অ্যান্ড আপনাদের একটা জিনিস যেটা দেখানো আছে সেটা হচ্ছে যে আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়েছিলাম saifurrahman95.com, এখানে গেলে একটা টিউটোরিয়াল আছে, ইউটিউবের একটা চ্যানেল আছে আমার, এই যে এখানে গেলে ইউটিউবের চ্যানেলটা দেখতে পারবেন। সেখানে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইয়াগুলো দেওয়া আছে। তো এখানে গেলে আমার ইউটিউবের চ্যানেলটা দেখতে পারবেন। এখানে কিছু জিনিস আছে, যে কিছু ভিডিও, হেল্পফুল ভিডিওগুলো আমি আপলোড দিই, আরও কিছু আপলোড দিব আস্তে আস্তে, আমি ভিডিওগুলো করতেছি। সো খুব রিসেন্টলি ইউটিউব চ্যানেলটা খোলা আপনাদের হেল্পের জন্যই। তো এখানে যে প্রপোজাল রাইটিং নিয়ে একটা ভিডিও আছে, সো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। লিংকটা কি আমাদের গ্রুপে একটু শেয়ার করে দেবেন? হ্যাঁ, লিংকটা শেয়ার করে দিচ্ছি, বাট এখানে আপনারা এগুলো দেখে আসতে পারেন। তারপরে আমি আস্তে আস্তে বাকি ক্লাসগুলো তো এই জিনিসগুলো আপনাদের আস্তে আস্তে বুঝাই দিব। তো আমি এগুলা আস্তে আস্তে অন্য ক্লাসগুলো তো এগুলো শেয়ার করব। তারপর আমি শেয়ার করে দিয়েছি, আপনারা যারা যারা ইন্টারেস্ট আছেন দেখে আসতে পারেন। আর বাকি ক্লাসগুলো তো যেমন এখানে দেখেন পেওনারের একটা ভিডিও আছে, যে একদম পেওনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ফর্ম ফিল আপটা কিভাবে করতে হয়, একদম সমস্ত কিছু এখানে দেওয়া আছে। সো আমরা পেওনার ক্লাসটা যখন নিব তখন আমরা এই ভিডিওটা দেখব এবং আপনাদেরকে আস্তে আস্তে ডিসক্রাইব করে দিব।
তো আপনারা আগে থেকে যদি কোনো আইডিয়া নিয়ে নিতে পারেন এই ভিডিও ক্লাসে ভিডিওগুলো দেখে। সো এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আরো কিছু ভিডিও আমি আপলোড দিব, যেমন ওয়েবের কিছু ভিডিও বা গ্রাফিক্সের কিছু ভিডিও, শর্ট ভিডিওগুলো যেগুলো হেল্পফুল টিপস, এই জিনিসগুলো। ওকে, সো সবাই একটু ক্লাসগুলোতে রেগুলার থাকেন। আমার রিকোয়েস্ট একটাই যে ক্লাসগুলোতে একটু রেগুলার থাকেন, অ্যান্ড ক্লাসে যদি কোনো টাস্ক দেওয়া হয় সেগুলো একটু করবেন, আর হচ্ছে যে একটু অ্যাটেন্টিভ থাকেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের ফ্রিল্যান্সিং এ স্টার্টিংটা অনেক সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন একজন করে প্রেজেন্টটা নিয়ে নিব, আর প্রেজেন্ট নেওয়ার সময় আমি একজনের সাথে একজন করে ইন্ট্রোডাকশন হব, মানে ইন্ট্রোডিউস হব। সেই কারণে আমি প্রথম দিনে যাই না, আমি একজন করে ইন্ট্রোডিউস হব। সো আমি যখন প্রেজেন্ট নিব, আপনি জাস্ট বলবেন যে ভাই আপনি কেন এই কোর্সটা চুজ করছেন, কোনো স্কিল আগে থেকে আছে কিনা, নাকি আপনি এটা করার পরে কোনো স্কিল ডেভেলপ করবেন, এবং আপনি কোথায় থাকেন। ঠিক আছে? এতটুকু জাস্ট আমাকে বলবেন, তাহলে হবে। ঠিক আছে ভাই, আমি একটু মার্কেটিং করে নিই ভাই, একটা মিনিট। হ্যাঁ বলেন। আমাদের স্টুডেন্ট আমরা যারা আছি, আমরা সবাই হচ্ছে ইগল ফ্রিল্যান্সার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব। ব্যাস 713 জন সাবস্ক্রাইবার আছে, আমরা করলে প্রায় 750 হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি সাবস্ক্রাইবার বলি নাই, আমি মার্কেটিং চাই নাই। ঠিক আছে? এটা আমি করে দিলাম আর কি ভাইয়া। আচ্ছা যাই হোক, আমার মার্কেটিং দরকার নেই। আমি এটা আসলে এরকম কোনো ইন্টেনশন নাই যে মার্কেটিং করার জন্য বা সাবস্ক্রাইবের জন্য। এটা জাস্ট আপনাদের হেল্পের জন্য, আর কিছুই না। আমার চ্যানেলটা শুধু খোলা হয়েছে আপনাদের হেল্পের জন্য, আর কিছুই না। ঠিক আছে? আপনাদের হেল্পের জন্য, বা আমি দেখা গেল কিছু জিনিস টিউটোরিয়াল সাবমিট করলাম, আমাদের যে স্টুডেন্টরা আছে ওনারা অনেক বেনিফিটেড হয়। সেই কারণে আমার চ্যানেলটা খোলা, এছাড়া আর কিছুই না। মার্কেটিং এর জন্য কিছুই না। ঠিক আছে? আমি এটা প্রমোশনও করিনি আমার চ্যানেল। আচ্ছা, সো ঠিক আছে, থ্যাংক ইউ তারপরও এটা বলার জন্য। সো আমরা শুরু করি। ইন্তাসির রশিদ ভাই আছেন প্রেজেন্ট? ইন্তাসির রশিদ, আচ্ছা একটু দেখেন তো, চেক করে উনি কি প্রেজেন্ট আছে কিনা। নাই মনে হয়। আচ্ছা, শামসুল হুদা আছেন? আমার সাথে কখনো? জি ভাই প্রেজেন্ট। আচ্ছা জি ভাই, আপনার ইয়াটা বলেন, মানে বায়োটা বলেন, কেন এটা জয়েন করছেন, এই কোর্সটাতে কোনো স্কিল আছে কিনা আগে থেকে, আর কোথায় থাকেন, একটু ফাস্ট। শামসুল ভাই আছেন? ভাই আছে, আমি জি ভাই বলেন। ভাই শুনতে পারতেছি না। শামসুল ভাই কোথায় হারায় গেছে জানি। আচ্ছা, তহিদুল ইসলাম আছেন? তহিদুল ইসলাম, তাহিদুল ইসলাম কোনো কারণে মেসেজ দিছিল। ও আচ্ছা, হ্যাঁ উনি যে আসলে টায়ার্ড লাগতেছিল এই কারণে লিভ নিছে। আচ্ছা যাই হোক, শরীফুর রহমান। জি ভাই আছি। জি ভাই ভাইয়া ছিল। জি বলেন ভাই। সুলুদাই, আমি শামসুলুদা, আমি পড়াশোনা করেছি তেজগাঁ কলেজে, আর অনার্স কমপ্লিট ব্যবস্থাপনা, আর পাশাপাশি কোডার টাচ বাংলাদেশে কোভিড-19 আমি অ্যাডমিশন নিই শর্ট কোর্স গুলাতে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, তারপরে এগুলা থেকে নিজের স্কিলটা ডেভেলপ করতেছি। তো এই কোর্স গুলাতে আছি, ইন ফিউচারে ভালো কিছু করার জন্য এই স্কিলটা করতেছি, মানে এই ট্রেনিংটা করতেছি। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি বেসিক্যালি থাকি হচ্ছে ঢাকাতে, আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী। থ্যাংক ইউ, ভালো লাগলো। রিয়েল ট্রাভেলার্স মানে কার কাছ থেকে এরকম সাউন্ড আসছে? আচ্ছা, ওই কার কাছ থেকে? আচ্ছা শামসুল ভাই আপনি অফ করে দেন আমার এক্সপেরিয়েন্সটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, শরীফুর রহমান। জি ভাই, আমি শরীফুর রহমান, আমি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি মূলত ওয়েব ডিজাইনিং শিখতেছি, এখনো মানে শিখতেছি আর কি, লার্নিং অবস্থায় আছি। আর ভিডিও এডিটিংটা মোটামুটি আমি বিগিনার হিসেবে পারি। আর আমি বর্তমানে ঢাকাতেই আছি, আমি ঢাকাতেই পড়াশোনা করেছিলাম। এই ওকে, থ্যাংক ইউ, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। শাফায়েত হোসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি শাফায়েত হোসেন। আচ্ছা আমাকে স্যার বলো, আমি একটা জিনিস বলি, আমাকে কেউ স্যার বলে। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমি
একটা ইভেন্ট ফার্মে আছি ঢাকায়, আমার বাসা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ায়। আচ্ছা গুড। আচ্ছা এই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে আছেন, গুড, ভালো একটা স্কোপ আছে। জি ভাই। ভালো করে করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা মোহাম্মদ কনক ফেরদৌস, কনক ফেরদৌস আছেন? সুরজ সোহেল, সুরজ সোহেল, জামিল। সুরজ সোহেল আছে, সুরজ সোহেল আছে হ্যাঁ, ওনার মাইক্রোফোন প্রবলেম। সুরজ সোহেল আছে, ওনার মাইক্রোফোন প্রবলেম। জামিল। জি আমি জামিল। আমি ভাইয়া আপওয়ার্কে অনেকদিন থেকে কাজ করার স্বপ্ন আর কি। আমি 2016 থেকে চেষ্টা করছি, তো 18তে আইসা আমি আমার বেসিক যে গ্রাফিক্সটা করতাম সেটা নিয়ে নিজে ব্যবসা বাণিজ্য শুরু করছি ঢাকাতে। তো লকডাউনের কারণে ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে, বিভিন্ন মিনিস্ট্রি কাজ টাজ করতাম আর কি, সেগুলো অফ হয়ে যাওয়ার কারণে আবার চিন্তা করলাম যে না আপওয়ার্কে আবার একটু ট্রাই করি। তো সেটা খুঁজতে খুঁজতে অনলাইনে খুঁজতে খুঁজতে কাদের থেকে কোর্স করব কি আসলে বিষয় একটু ঝালাই করা উচিত, যা যা জানি তা দিয়ে তো অ্যাপ্রুভ করতে পারলাম না প্রোফাইলটা। এই উদ্দেশ্য হচ্ছে কোডার টাস্টে আমি অ্যাডমিশন নিয়েছি। তো যেদিন অ্যাডমিশন নিয়েছি তার এক সপ্তাহ পরে আমি আমার আপওয়ার্কের এটা প্রোফাইলটা ওপেন করে দেখি যে আমাকে মোটামুটি অ্যাপ্রুভ করে দিয়েছে 20টা কনেক্ট দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি আপওয়ার্কে কাজ করার জন্য এই কোর্সে ভর্তি হয়েছি। তো এটার সাথে ওই ফাইবারটা ইনক্লুড ছিল, তো সে কারণে সেটাও করলাম আর কি। বাট আমার উদ্দেশ্য ছিল আপনার এই আপওয়ার্কের এই ক্লাস কোর্সটা আর কি। আচ্ছা ভাই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শামসুন নাহার, শামসুন নাহার আছেন? জি ভাইয়া আছি। আমি শামসুন নাহার, অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি তেজগাঁ কলেজ থেকে। আমি থাকি মিরপুর ডিওএইচএস এ 12 নম্বর। আর ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য অনেক দিন থেকে ইচ্ছা। তো প্রথম যে কোর্সটা পেলাম সেটা হচ্ছে আপনার এই আপওয়ার্ক ফাইবারের উপরে, এজন্য এটাতে ভর্তি হয়ে গেলাম। এরপরে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স শুক্রবার থেকে শুরু হবে, এরপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে অন্য কোর্সগুলো করব। ওকে আপু, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া। বাজি সরকার। জি ভাইয়া। তো আমি তো বলেছিলাম এখন কম্পিউটার সায়েন্স আইবিটি তে, আর থাকি হচ্ছে গাজীপুর চৌরাস্তা। তো এমনি যদি এক্সপিরিয়েন্স বলি তাহলে আমার ফটোশপ, আফটার ইফেক্ট, রিসেন্টলি প্রিমিয়ার, তো এগুলোর উপরে কিছুটা এক্সপিরিয়েন্স আছে। তো রিসেন্টলি আমি চাচ্ছি যে গ্রাফিক্স ডিজাইনটাও শিখে নিতে, এটার সাথে যাতে একসাথে যায়। তো এটা করে দেখা যাক আসলে কি করা যায় এরকম অনলাইন মার্কেট প্লেস থেকে এই জন্য। ওকে ম্যাম, ট্রাই করেন। মোশন গ্রাফিক্স এর অনেক ভালো কাজ আছে। আমি রিসেন্টলি একটা কাজ আমি আসলে আফটার ইফেক্টে থেকে তারপর প্রিমিয়ারে শিফট হয়েছি। তো আমার মনে হয় ওটার ইচ্ছা আছে মোশন গ্রাফিক্স। কিছু কাজ আমি করছি, আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, তো একটা নক দিব না, দেখে নিন। আচ্ছা, আমিও একটা কাজ করছিলাম, আফটার ইফেক্টের একটা কাজ করছি রিসেন্টলি $100। সো ভালো কাজ আছে, আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার প্রোফাইলটাকে একটা নক দিচ্ছি, তাহলে আপনি দেখবেন যে আমার স্কিল দিয়ে আমি আসলে কি করতে হবে। আচ্ছা, মানে একটা গাইডলাইন বা কিছু একটা। আচ্ছা ঠিক আছে। শফিকুল ইসলাম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি আসলে কোনটা বলবো যে আমি কি করি না কিসে পড়ি, আসলে কোনটা? আপনি কে সেটা বলেন। আমি হচ্ছি শফিকুল ইসলাম। আচ্ছা, এখন বলেন আপনি কি বলতে চান পরবর্তীতে। আচ্ছা, আমি বিএসসি করতেছি চায়নায়, এটা সিএসটি নিয়ে। আর এই কোর্সটাতে ভর্তি হয়েছে আসলে আমার ফাইবারের জন্য আসলে ভর্তি হয়েছে। এখানকার যে তাসকিন ভাই, আমার সাথে আমার কথা হয়েছিল অনেকবার যে ফাইবারের উপর কি শুধু কোনো কোর্স করা যায় কিনা। তো ফাইবারের সাথে এখানে যেহেতু আপনার আপওয়ার্কটা ইনক্লুড ছিল, তো এটা তাদের কোনো কোর্স ছিল না। তো আসলে এর জন্যই ভাবেন যে আপওয়ার্কের ক্লাসগুলো আমি করতেছি আসলে। আর বেসিক্যালি আমি দরকার নাই। জি ভাইয়া, তার মানে আপনার আপওয়ার্কের ক্লাসের কোনো দরকার নাই, তাই তো? এরকম না, এখন শিখতে পারলে যেহেতু টাকা দিচ্ছি, শিখতে পারলে তো খারাপ না। আর আমি আপওয়ার্কে শুরুর আগে যখন ওডেক ছিল, আপনি ফাইবারের আগে আপওয়ার্কে কাজ পাবেন, আমার কথা ধরে রাখেন আপনি। জি ভাই, কারণ আমি freelancer.com এ অনেক কাজ করছি, কিন্তু আসলে ফাইবারটা মানে আমি বুঝি না যে আসলে এদের অ্যালগরিদমটা কি না কি সমস্যা, যে আমি অনেকগুলো অ্যাকাউন্টে ট্রাই করছি, যে আসলে আমি ফাইবারে কখনোই কাজ পাইনি।
এরকম একটা ব্যাপার। ওকে, তো সমস্যা নাই, ইনশাআল্লাহ ট্রাই করেন। আর ক্লাস তো করছেনই ফাইবারের উপরে, আপনারা ক্লাসটা করেন। আর লাস্টের ক্লাসে আমি আপনাদেরকে ট্রাই করব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওগুলো সলভ করার জন্য, এখানে হয়তো অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তারপরে আহমেদ শাফাত নেওয়াজ। আহমেদ শাফাত ক্লাসে নেওয়াজ দেখছিলাম কোনো প্রবলেমে মনে ডিসকানেক্টেড হয়ে উনি গেছে। কি প্রেজেন্ট নাই? উনি তো প্রেজেন্ট আছেন ক্লাসে, আহমেদ নেওয়াজ। জি, শাফাত ভাই প্রেজেন্ট ছিল, সম্ভবত উনি লিড নিল কিনা তো ক্লাস, উনি বাট প্রেজেন্ট আছে, আমি দেখতে পারতেছি ওনারে, বাট উনি আচ্ছা দেখতেছি। আচ্ছা, যাই হোক, মারুফ। হ্যালো, আমি মারুফ। আর ফাইবারে বেসিক্যালি আমি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাচ্ছি, বা যে কোনো ধরনের ট্রেনিং ম্যাটেরিয়াল ডেভেলপার হিসেবে কাজ করতে চাচ্ছি। তো আমার তেমন কোনো এক্সপেরিয়েন্স নাই ফ্রিল্যান্সিং এ, একদমই জিরো এক্সপেরিয়েন্স। তো এর আগে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, তো এই আর কি। আচ্ছা, সো কন্টেন্ট রাইটিং এর উপর কাজ করতে চাইতেছেন বা দ্যাটস গুড। এন্ড ট্রাই করেন যে রিসেন্ট যে মার্কেটে কোন যে স্কিলগুলোর চাহিদা ভালো ওইগুলো কোনো ডেভেলপ করে ফেলা যায় কিনা। আমি বলবো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আচ্ছা আচ্ছা, তো এরকম কিছু আপনি কি একটু শেয়ার করবেন যে কোন স্কিল গুলো বা কোন টাইপের কাজগুলো अवेलेबल? আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এখন মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং এর অনেক বিশাল চাহিদা। যেমন আমার ছোট ভাই, ও 2000 মানে যে 2020 সালে অ্যাকাউন্ট খুলছে এপ্রিল মাসে, আমি জাস্ট ওটা শিখাই দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিংটা বাসায়। সো ও 4 মাসের ভিতরে আর্নিং করছে $2700 4 মাস। সো ডিজিটাল মার্কেটিং এর এখন ভালো ডিমান্ড আছে। তারপরে ওয়েবেরটাও দেখতে পারেন, গ্রাফিক্সটা যদি পারেন শিখে ফেলেন। যেমন আপনারা দেখছেন যে আমি অনেকগুলো কয়েকটা স্কিল নিয়ে কাজ করি মার্কেট প্লেসে। ঠিক আছে? এটা কিন্তু আমার এমনি এমনি শেখা হয়নি, কারণ একটা স্কিলের সাথে আরেকটা স্কিলের কানেকশন বিধায় আমি এটা শিখছি। আমার স্কোপ ছিল দেখে আমি শিখছি। যেমন আমি যখন ওয়েবসাইট শিখছি, ওয়েবসাইট শেখার পরে আমার একটা ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট যখন আমি ওয়েবসাইট ডিজাইন করতেছি, ওয়েবসাইটের ভিতরে কিন্তু অনেক গ্রাফিক্সের এসেট লাগে, আমরা সবাই জানি তাই না? লোগো, তারপরে গ্রাফিক্সের কিছু এসেট লাগে ওয়েবসাইট বানাতে গেলে। একটা ওয়েবসাইটকে সাজাইতে হলে গ্রাফিক্সের অনেক বড় একটা চাহিদা, রাইট? সো এই তখন আমি আস্তে আস্তে দেখা গেল যে এই আমার এই যে ক্লায়েন্টটা আমাকে ওয়েবসাইট বানাতে দিতেছে, সে গ্রাফিক্সের কাজগুলো অন্য কাউকে দিয়ে করাইতেছে। তো আমি তখন চিন্তা করলাম যে কেন আমি এই টাকাটা আমি নিজেই কেন আর্ন করতে পারতেছি না। তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে গ্রাফিক্সটা একটু শিখে ফেলি। তখন আস্তে আস্তে গ্রাফিক্স শিখলাম, ইউটিউব দেখে দেখে শিখছি, কারণ আমার আবার ওই যে ক্যাচিং নলেজটা অনেক ভালো। সো ইউটিউব দেখে দেখে আমার গ্রাফিক্স শেখা, ইউটিউব দেখে দেখে আমার ডিজিটাল মার্কেটিং শেখা, এবং মোশন গ্রাফিক্স শিখছি ইউটিউব দেখে দেখি। সো শুধুমাত্র ওয়েবটা আমি হয়তো বা কোরাটাস থেকে একটা কোর্স করছিলাম, বাট তারপরে আমি ওয়েবটা অনেক আগে পারতাম। লারাভেল, HTML CSS এটা একটা ভালো নলেজ ছিল, আইবিটি থেকে আমি এটা জানছিলাম। তো ফ্রিল্যান্সিং এরটা জানছি আমি ওই ক্লাসটা করার পরে। তো এটাই আর কি। তো একটা ওয়েবের সাথে আপনি যদি কয়েকটা স্কিল ডেভেলপ করে ফেলতে পারেন, এটা আমি বলবো যে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যেতে পারবেন, অনেক তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন। ভাইয়া, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি কোনো প্রিরিকুইজিট কোর্স দরকার আছে, লাইক গ্রাফিক্স ডিজাইনিং বা ওয়েব গুলো কি যারা করা কোর্স নাই। গ্রাফিক ডিজিটাল মার্কেটিং একদম সম্পূর্ণ আলাদা, এবং ডিজিটাল মার্কেটিং একদম অনেক ইজি একটা কোর্স, যে কেউ করতে পারবে এটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এটা চিন্তা করব। আপনাকে এটা ডিমান্ড আছে কি রকম ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর? জি, বললাম তো আপনার রিসেন্টলি এটার অনেক ডিমান্ড, কারণ এই যে করোনা ভাইরাসের কারণে অনেক প্ল্যাটফর্ম এখন ডিজিটালাইজ হয়ে গেছে। দেখা গেল যে আপনার অনেক প্রমোশন হয়েছে, অনেক পেজ খোলা হয়েছে, বায়ারদের অনেক পেজ খুলছে, অনেক প্রতিষ্ঠান অনলাইনে চলে গেছে। সো এটা অনেক একটা পালন করছে। ঠিক আছে? আচ্ছা ভাই, আসলে কি আমি তো আমারই তো নেওয়া হয়নি আসলে। মাহবুব আলম এটা। জি বলেন। ভাই, আমার নাম মাহবুব আলম। আমি আসলে নবাবগঞ্জে থাকি, ঢাকার। তো আমি আসলে লাস্ট 1.5 বছর ধরে ফাইবারে কাজ করতেছি, শুধুমাত্র লোগো ডিজাইনের উপরে। তো এইখান থেকে আমি ফাইবারে কাজ করতে গিয়ে আসলে স্বাধীনভাবে কাজ করতে পারিনি। এর জন্য আর কি আপওয়ার্ক নিয়ে অল টাইম একটা কিউরিওসিটি থাকে গেছে। এর জন্য আর কি আপওয়ার্কের শিফট করতে চাইতেছি, এই জন্য আসলে। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, এটা কি
আমি নামটা স্পেল করতে পারতেছি না। হরপ্রসাদ বাইন। হরপ্রসাদ বাইন। আচ্ছা হ্যাঁ, উনি কি আছেন? নাকি দেখেন উনি প্রেজেন্ট ছিল বাট লিভ করে দেন। উনি প্রেজেন্ট আছেন? উনি লিভ করেছেন, হ্যাঁ প্রেজেন্ট ছিল। না না উনি আছেন ওনার স্পিকারে সম্ভবত সমস্যা, উনি আছেন এখন। আচ্ছা উনি ওকে আছেন। আচ্ছা যাই হোক, ওনার স্পিকারের সমস্যা আছে, ওনার থেকে শুনতে পারতেছি না। শাহরুখ রহমান, শাহরুখ খান আমি মনে করছিলাম। আচ্ছা যাই হোক, শাহরুখ রহমান আছেন? মোস্ট ওয়ান্টেড হিরো আছেন? উনি মনে নাই ক্লাসে আছেন, দেখেন তো একটু সবাই। জি না ভাইয়া দেখা যাচ্ছে না। শাহরুখ, আমি তো ওনার নাম দেখতেছি। আপনারা কি ওনার নাম দেখছেন? প্রেজেন্ট আছে? নাই মনে হয় আজকে। বা যদি মাইকের প্রবলেম হয় আপনি এখানে চ্যাট বক্সে লিখেন। যাই হোক উনি নাই। কামরুল ইসলাম আছেন? কামরুল ইসলাম? ফরিদুল ইসলাম? আসসালামু আলাইকুম। জি ভাই আছি। ওয়ালাইকুম আসসালাম। জি আমি থাকি বগুড়াতে, আর একটা কোম্পানিতে আছি এখন, ওই আপনার প্লাগইন ডেভেলপার হিসেবে আর কি। এখন আপওয়ার্ক ফাইবারে অনেক আগেই চেষ্টা করেছিলাম, বাট মানে হয়নি আর কি ওইভাবে। আপওয়ার্কের সুবিধা করতে পারিনি, ফাইবারের সুবিধা করতে পারিনি। তো এটা কোর্সটা দেখলাম, দেখে মনে হলো যে আর একটু স্কিলের দরকার আছে, সেজন্য আর কি কোর্সটা এনরোল করছি। ওকে, তো ওকে থ্যাংক ইউ। আমরা ট্রাই করব আপনাদের আপনাকে কিছু দেওয়ার জন্য। ওকে, এবি সাদেক আছেন? জি ভাই আসছি। জি ভাই বলেন। আমি এবি সাদেক, বাবু বাকের সাদেক, ছোটে এবি সাদেক। আমি কুষ্টিয়া থেকে। আমার কমার্স ব্যাকগ্রাউন্ডে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করছি, পাশাপাশি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি আমি এখন কাজ করতেছি ভিডিও এডিটিং নিয়ে। বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের উৎসাহে ভিডিও এডিটিং এর প্ল্যাটফর্মে আসা, তো এটাকেই এখন পর্যন্ত জানি, এর বাইরে আসলে এখনো অন্য কোনো দিকে যাইনি। এখানে আসলে ক্রিয়েটিভিটি প্লাস কিছু আইডিয়াও কাজ করে বা কাজ করানো যায়, যদিও একটু লেন্দি কাজ, তারপরেও ভালো লাগে। এখন মূলত ইউটিউবের চ্যানেলে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, বিভিন্ন স্ক্রিপ্টের উপরে ভিডিও তৈরি করতেছি। আমার সব জানতে নামে একটা চ্যানেল আছে, সেখানে ভিডিও যাচ্ছে। পাশাপাশি এখন প্রাইভেট সম্পর্কে আমার একেবারে ধারণা ছিল না, এই কোর্সে প্রাইভেট সম্পর্কে ধারণা পেলাম, বাট আমার আপওয়ার্কের প্রতি বরাবরই একটা ফ্যাসিনেশন আছে। তো প্রথম দিকে খুব নার্ভাস ছিলাম, আপওয়ার্কে আসলে যতটুকু শুনি সিনিয়রদের কাছ থেকে বা যারা কাজ করেছে, একটা সময় ছিল ভাই আমি মানে একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। না না সমস্যা নেই। একটা সময় ছিল যে আমাদের বাংলাদেশে যারা কাজ করতেন এনারা অনেকটা ওই খুপড়ির মধ্যে বা এটাকে বলে বাংকারে থেকে কাজ করা, তাদের আসলে নাগাল পাওয়া যেত না, বা তাদের কাছে কোনো পরামর্শ চাইলে বা কোনো কাজ শিখতে চাইলে দেখতে চাইলে সেখানে তাদের খুব বেশি অনীহা কাজ করতে। ইদানিং অবশ্যই এই জিনিসটা নেই, এখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি, এটা আমার জন্য অনেক ভালো একটা ভালো লাগার ব্যাপার। তো সেই জায়গা থেকে আপওয়ার্কের প্রতি আমার বরাবর একটু ফ্যাসিনেশন ছিল, কিন্তু ওই যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের যে ব্যাপারটা এটা নিয়ে একটু ভিতর ছিলাম, যার কারণে একটা সময় আমি অ্যাকাউন্ট করেছিলাম না বুঝেই, সেটা অ্যাপ্রুভ হয়নি। পরে এই বছরে মে মাসের 1 তারিখে হুট করে মনে হলো যে দেখি আর একটু ট্রাই করে। অ্যাকাউন্ট যেটা আগে যেটা ছিল ওইটা ডিলিট করে দিয়ে নতুনটা করলাম, সেটআপ করলাম, সাইন আপ করছি, একবারেই অ্যাপ্রুভ করে দিয়েছে, মানে কোনো রকম কোনো হেজিটেশনও করেনি তারা। যতটুকু যে ইনফরমেশন গুলো দেওয়া দরকার সেগুলো দিয়েছিলাম, দিয়ে করছি, দিয়ে দেওয়ার পরে মানে সাবমিট করছি আর অ্যাপ্রুভ করে দিয়েছে। ইভেন আমার প্রোফাইল 100% আমি করছি, একটু প্যাটার্নটা বুঝতে পারিনি। বিশেষ করে আমি বরাবরই একটু আছে এই যে প্রপোজাল লেখার ব্যাপারে, যে আমার স্কিল কতটুকু ম্যাচ করতেছে বা আমি বায়ারকে কতটুকু মানে অ্যাট্রাক্ট করতে পারবো। কেননা প্রপোজাল লেখার কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো সাথে পরিচিত না। আশা করতেছি আপনার সাথে যুক্ত হয়ে এই কিওয়ার্ড গুলো এখন নতুন করে খুব ভালোভাবে জানতে পারবো।
তো আমি 20টা কানেক্ট পাইছি, মাত্র 2টা কানেক্টে একটা বিট করছিলাম খুব উৎসাহ নিয়ে। পরে কাজগুলো দেখছি, বিশেষ করে যে ইয়াগুলো ছিল, পোস্টগুলো, জব পোস্ট, সেগুলো দেখছি। পরে মনে হয়েছে যে না, আমাকে আরেকটু সময় নিয়ে আমাকে আগাতে হবে। পরে আমার অ্যাকাউন্টটা প্রাইভেট মোডে আছে এখন। তো আশা করতেছি আপনার সহযোগিতায় ইনশাল্লাহ এটা আবার সাবেকে ফিরে আসবে। এই ওকে ভাই, ঠিক আছে। তাও বাকি কানেক্ট গুলো রাখেন, আমাদের ক্লাসে যাই, তারপরে ওগুলো আস্তে আস্তে ইউটিলাইজ করি, ঠিক আছে? ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি মিশকাত মিশু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিশকাত মিশু, ঢাকাতে থাকি। আমি হচ্ছে আপনাদের কোরাস ট্রাস্টে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছি, আমার রানিং কোর্স 2 মাস হচ্ছে। তো ওখানে আমি ফাইবারে কিছুটা আইডিয়া পাইছি, আর আমি যেহেতু ফ্রিল্যান্সার নিয়ে ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছি, তো সেই হিসেবে আর কি আমার ফাইবার এবং আপওয়ার্ক আমি দুই জায়গাতেই কাজ করতে চাচ্ছি। আচ্ছা, ব্যাচ কোনটা? এটা জি ভাইয়া, ব্যাচ হচ্ছে আপনার সিটি 76 অনলাইন, যেটা সিটিজি সাইদুল ভাইয়া হচ্ছে আমার মেন্টর। আচ্ছা, ওকে। আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস কে নিতেছে ওটাতে? সাইদুল ভাইয়া নিচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস, সাইদুল ভাই নিতেছে এখন? জি জি। আচ্ছা, আপওয়ার্ক ক্লাসে হয়তো বা অন্য কাউকে পাবেন, আমাকেও পাইতে পারেন অথবা অন্য কাউকে পাইতে পারেন। ফাইবারের ক্লাসটা কিন্তু সাইদুল ভাই নিছে, মানে আমাদের ফাইবারের ক্লাসে অন্য কাউকে দেওয়া হয়নি। হ্যাঁ জানি, সাইদুল ভাই ফাইবার ক্লাসটাই নাই, বাট আপওয়ার্ক ক্লাসটা অন্য কাউকে দিয়ে করে। ওকে, এনিহাউ, ঠিক আছে আপু। আপনি তাহলে তো দুটো জায়গা থেকে শিখতেছেন, তো ভালো করে শিখবেন, এটাই হচ্ছে মেন। জি ভাইয়া, সেটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাশফিকুজ্জামান। ভাইয়া, আমি ঢাকা ভার্সিটি 3rd ইয়ারের স্টুডেন্ট। আমি অ্যাকাউন্টিং এ অধ্যয়নরত আছি। আমার মেইন টার্গেট হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমি আপনাদের এই কোর্স ট্রাস্টে গ্রাফিক ডিজাইনের একটা ক্লাস জয়েন করেছি, যেটা সামনের মাস থেকে স্টার্ট হবে। এছাড়া আমার স্কিল বলতে গেলে কন্টেন্ট রাইটিং আছে, কিন্তু যেহেতু আমি এটা এখনো পুরোপুরি প্রফেশনাল না, এই জন্য আমি আর কি ওই দিকে মুভ করছি না আর কি। আচ্ছা, মেন্টর কে আপনার জানেন? ভাইয়া, আমার ক্লাসটা এখনো স্টার্ট হয়নি ভাইয়া। মানে ওরা বলে দেয় না যে মেন্টর কে হবে? না, বলেনি এটা নিয়ে কোনো কিছু। কোন কত ব্যাচে? ভাইয়া, এটা একটু দেখতে হবে, মানে মেসেজটা আমার একটু দেখতে হবে আর কি। ওকে ভাই, ঠিক আছে, ভালো মতন মানে শুরু নেক্সট মান্থের করেন। 25 তারিখ থেকে আর কি। ওকে, ভালো মতন শুরু করেন। ওকে, জি ভাইয়া, আচ্ছা। থ্যাংক ইউ। লিটন রয়। জি ভাইয়া, লিটন রয় আছেন? লিটন রয়, মেসেজেও কিছু লিখেন। ওকে, নাই। মাইশা মমতাজ। হ্যালো ভাইয়া, আমি মাইশা, আর আমি এখন কারেন্টলি ইউল্যাবের পিপিএ করছি। লাস্ট ইয়ার আমি গ্রাফিক ডিজাইনিং শিখেছিলাম, এন্ড দেন তখন আসলে ফ্রিল্যান্সিং এ আমার মানে এত ইন্টারেস্ট ছিল না। তখন মানে স্কিল ডেভেলপটাকেই হচ্ছে বেশি ফোকাস করেছিলাম, এন্ড এই বছরে একটু ইন্টারেস্টেড ফিল করি, এন্ড তখন হচ্ছে আবার আমি ইউএক্স ইউআইটাও জয়েন করেছি রিসেন্ট। তো তারপরে আবার আপনাদের ফেসবুক পেজে এই ক্র্যাশ কোর্সটা অ্যাড দেখে তখন মনে হলো যে আচ্ছা, যখন শুরু করে যাচ্ছে প্রপার গাইডেন্স সহ শুরু করলে বেশি বেটার হবে। তো এই জন্য আর কি। আপনি সিএ করতেছেন? না না, সিএ করছি না, বিবিএ করছি ফাইন্যান্সে। ওকে, আচ্ছা, ঠিক আছে আপু, ট্রাই করেন, দেখেন এটা পাশাপাশি যদি কোনো স্কিল ডেভেলপ করে ফেলতে পারেন, ঠিক আছে, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আমি গ্রাফিক ডিজাইনিং করেছি লাস্ট ইয়ার, আর এই বছর ইউএক্স ইউআই ডিজাইন আচ্ছা, শিখছি। ইউআই ইউএক্স ডিজাইন শিখতেছেন। ওকে, হ্যাঁ হ্যাঁ। কংগ্রাচুলেশন। আচ্ছা, আমি মনে হয় ক্লিয়ারলি অডিবল ছিলাম না, তাই না? না, ওটা প্রবলেম না, আমি হয়তোবা ওইভাবে ক্যাচ করতে পারিনি। ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। রিজওয়ান হাসান কবির শোভন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রিজওয়ান শোভন, আমি গাজীপুর থেকে। আমি এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্কিটেকচার পড়ালেখা করছি। আমি এমনিতে যে আর্কিটেকচার পড়ছি, আমার আর্কিটেকচারাল সফটওয়্যার উপর একটু কি দখল আছে, সেটা নিয়ে আর কি কাজ করতে চাচ্ছি। ওকে, তো ট্রাই করেন ভাই ভালো করে, আর্কিটেকচারের উপরে কাজ ভালো আছে, অনেক ভালো ভালো কাজ পাবেন, বড় অ্যামাউন্টের কাজও আছে, ঠিক আছে, ট্রাই করেন। ওকে, তারপর আমাদের সাথে আছে ফাহমিদা, ওনার মাইক্রোফোনে হয়তো প্রবলেম, উনি মেসেজ দিয়েছেন, আমি ওনারটা পড়ে দিতেছি।
আমি ফাহমিদা বায়োটেকনোলজি অনার্সে এমবিএ কমপ্লিট করেছি, রোবট ব্যাকএন্ড ছিলাম। ওকে, নাও ট্র্যাক চেঞ্জ করে ফ্রিল্যান্সিং এ এসেছে। আর ভাইয়া আমি গ্রাফিক ডিজাইন শিখেছি অনলাইন সিটিজি 55 আমার ব্যাচ ছিল মনে হয় নাকি, আমি অনেক ক্লাস নিয়েছিলাম এটাতে আই গেস, যাই হোক আমি শিওর না। তারপর আমি মেইনলি ওয়েব ডেভেলপমেন্ট শেখার, আচ্ছা হ্যাঁ রাইট, আমি এটাতে নিয়েছিলাম ক্লাস একটা। ওকে, যাই হোক তাহলে আপনি আমাকে আগে থেকে চিনেন। সো আমি মেইনলি ওয়েব ডেভেলপমেন্ট শেখার খুব ইচ্ছা, আমার ফাইবার ক্লাস 2টা পেয়েছি। গ্ল্যাড টু হ্যাভ ইউ এগেন। ওকে, গ্ল্যাড টু হ্যাভ ইউ এগেন টু। আর মার্কেটপ্লেস ভালো করে বোঝার জন্য এই কোর্স করা। আমি গুলশান 2 থাকি। ওকে, বাট জাতীয় সিগনেচার কারণে গ্রামে আছেন এবং গ্রামেতে নেট অনেক প্রবলেম, এটা স্বাভাবিক। তো এনিহাউ আপু থ্যাংক ইউ সো মাচ যে আপনাকে আবার পাইছি ক্লাসে। সো আপনি আমার 2টা ক্লাস করতেছেন, তো ট্রাই করেন ভালো করে কিছু শেখার জন্য, না হলে বলবো যে আমি কিছুই শিখাইনি। সো একটু ভালো করে শেখার চেষ্টা করবেন আর হোপফুলি ভালো কিছু করতে পারবেন। ওকে, তারপরে রিপন দেবনাথ আছেন? জি আসসালামু আলাইকুম, আমি রিপন দেবনাথ, চাকরি করছি আইডিএলসি ফাইন্যান্সে, ক্যাপিটাল মার্কেট অপারেশনে। সো আমার বেসিক এক্সপার্টিসটা হচ্ছে আসলে ক্যাপিটাল মার্কেট নিয়ে, এবং বাইরে যেটা হচ্ছে আমি এক্সেলটা মোটামুটি ভালো পারি। এক্সেল এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই জিনিসগুলো নিয়ে কাজ করি। আর এর বাইরে আপনাদের এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করেছি। সো ওটার সাথেই এই কোর্সটাতেও অ্যাডমিট নেওয়া, কারণ ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে গেলে ফাইবার আপওয়ার্কের বিকল্প নাই, সেজন্য জয়েন করা। আমি জানি না এক্সেল এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, স্টেটমেন্ট অ্যানালাইসিস এগুলো নিয়ে আপওয়ার্কে বিশেষ কোনো সুযোগ আছে কিনা, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কতটুকু স্পেস তৈরি করতে পারবো সেটা একটু। ডিজিটাল মার্কেটিং, তারপরে আপনি এক্সেল, তারপরে এএমএস এর কাজ, ডাটা এন্ট্রির কাজ, এগুলোর কাজও পাবেন। ঠিক আছে, সো হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট একটু রিসার্চ করবেন, দেখবেন যে এই রিলেটেড কাজ অনেক আছে। ঠিক আছে, আর বিডিংটা হচ্ছে মেন, সো বিডিংটাও দেখেন। আমরা অ্যাকচুয়ালি সবাই বলে যে ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এই জিনিসগুলোর কাজের চাহিদা বেশি। অ্যাকচুয়ালি আমার ওই জায়গাটাতে এক্সপার্টিস নেই। একসময় গ্রাফিক্স ডিজাইন শিখছিলাম, সেই 2001-2 সালের দিকে গ্রাফিক্স ডিজাইনের উপর একটা ডিপ্লোমা করছি যুব উন্নয়ন থেকে, বাট এরপরে কখনো প্র্যাকটিক্যাল বা প্রফেশনালি কোনো কাজ করিনি। তো ওগুলো সব ভুলে গেছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এটা হচ্ছে যে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবের ডিমান্ড অনেক বেশি বা কাজ অনেক বেশি। আর একটা জিনিস মনে রাখবেন, মার্কেটপ্লেসে যেই জিনিসটা কাজ অনেক বেশি সেই জিনিসের অ্যামাউন্ট কম থাকে। সো দেখা গেল এক সময় হয়তো বা ওয়ার্ডপ্রেসের বা ওয়েবের ভালো অ্যামাউন্ট ছিল, $500 $600 ছোট ছোট ওয়েবসাইট বানায় নিত, যেটা এখন দেখা গেল $50 বা $5 কেউ লোগো বানায় নিয়ে যায়, যেটা এক সময় $100 অনেকে লোগো বানাইতো। সো বেশি কাজ হলে ডিমান্ডটা কমে যায়। সো ট্রাই করেন নতুন যে জিনিসটা মার্কেটপ্লেসে আসছে বা যে জিনিসগুলো মার্কেটপ্লেসে কম কাজ, সেগুলোতে দেখবেন যে বড় বড় অ্যামাউন্টের কাজ আসে। সো এই ধরনের সেক্টরগুলোর বিষয়ে কি ভাই আমাদেরকে একটু আইডিয়া দেবেন? আপনার কি সেটা পসিবল? যে অ্যাকচুয়ালি আপনার কথার সাথে আমি একমত, যে যেখানে কঠিন কাজ, কম্পিটিটর কম, সেখানে কাজ করা সুযোগ। অবশ্যই দেখেন, আমি কম লোক জানি। সিপিএ মার্কেটিং করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, তারপরে আপনি ড্রপ শিপিং করেন, তারপরে এখানে আরো অপশন আছে আপনার, যেটা হচ্ছে যে ফিনান্সিয়াল মার্কেটিং করেন, এএমএস করেন, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এএমএস করেন, বুককিপিং করেন। সো এই জিনিসগুলোতে ভালো ডিমান্ড আছে, কারণ এগুলাতে ফ্রিল্যান্সার অনেক কম। সো আপনার কম্পিটিটর কম যেখানে, সেখানে আপনার কিন্তু ভালো কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখনো এগুলো এখন ফাইনান্সিয়াল মার্কেটিং এর কথা একটা বললেন ভাই, জিনিসটা একটু বলুন। ফিনান্সিয়াল মার্কেটিং বলতে ওই যে ফিনান্সিয়াল মার্কেটিং হচ্ছে আপনার এএমএস এর মতনই, এএমএস টা যদি শিখেন, ওই যে বুককিপিং, জেরো, এগুলা। আচ্ছা 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 আচ্ছা, জেরক্স। আপনাদের এখানে তো করায় মনে হয়, আমি একবার একটা ইউটিউবে দেখেছিলাম করায়। হ্যাঁ, এমএস করায়, তো দেখতে পারেন। আশা করি কিছু মানে এমএস যদি আপনি মার্কেটপ্লেসেও কাজ না পান, আপনি অন্য প্রতিষ্ঠানগুলো, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ভালো ডিমান্ড পাবেন যদি অফলাইনেও কাজ করেন। ওকে, শাফায়েত আবিদ আছেন? জি, আসসালামু আলাইকুম, আমি আছি।
আমি অ্যাকচুয়ালি এইবারে এইচএসসি অটোমাসের স্টুডেন্ট, সো এটা অ্যাকচুয়ালি বলতে অসুবিধা নেই আমার। সো এবার আমি এইচএসসি কমপ্লিট করছি, আর এই ভ্যাকেশনের টাইমটাই কাজে লাগিয়েছি। আমি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কাজ করেছি। আমি গ্রাফিক ডিজাইন কোর্সটা করেছি, এরপরে ভিডিও এডিটিং কোর্স করেছি আপনাদের কোয়ার ক্লাস থেকে। আমি ফার্ম ফেয়ার স্টুডেন্ট। সো এখন ভাবলাম যে যদি আমার মার্কেটিং প্লেস নিয়ে একটু আরো জানার দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি কোর্সটা জয়েন করছি। ভেরি গুড, আপনার স্কিল ডেভেলপ করছেন এখান থেকে, ইনশাআল্লাহ এখান থেকে কিছু একটা বের করে নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা হারুতোষ, আচ্ছা ভাইয়ের নামটা আসলে অনেক ক্রিটিক্যাল আমার জন্য বলতে। আরো আচ্ছা যাই হোক, আমি বাইন বলি, যদি কোনো ইজি নাম থাকে বলতে পারেন। উনি আমাকে মেসেজ দিয়েছে, আমি হরপ্রসাদ বাইন। আচ্ছা হরপ্রসাদ বাইন, খুলনা থেকে। আমার মাইক্রোফোনে সমস্যা আছে, এটা তো আমরা বুঝতে পারছি। আমি 2016-17 সালে freelancing.com এ কাজ করেছি। ভেরি গুড, অ্যাকাউন্ট এখন বন্ধ আছে। গ্রাফিক ডিজাইন ভিডিও কিনে শিখছি ইউটিউব থেকে। ওকে, ভেরি গুড। তো ইউটিউব থেকে যেহেতু শিখতেছেন, তখন একটু ডেডিকেটেড ভাবে শিখেন, কারণ দেখা গেল অনলাইনে শেখাটা আর ইউটিউবে শেখাটা দুই রকম পার্থক্য থাকে। সো একটু ডেডিকেটেড ভাবে শিখেন, আর ইউটিউবে অনেক কিছু মিসিং থাকে, তো ট্রাই করবেন 2-3টা ভিডিও কম্বাইন করে দেখার। যেমন একটা জিনিস শিখলেন একটা ভিডিও দেখে, আরেকটা ভিডিও দেখে দেখবেন যে নতুন কিছু একটা শিখতে পারবেন। সো 2-3টা ভিডিও দেখে দেখে শিখেন, একটা জিনিসে 2-3টা ভিডিও দেখে দেখে শিখেন, দেখবেন যে ভালো জিনিসটা খুঁজে বের করে আনতে পারবেন। ওকে ভাইয়া, বেস্ট অফ লাক। একটু ট্রাই হার্ড করেন, একটু হার্ডলি ট্রাই করেন, যেহেতু ইউটিউব দেখে দেখে শিখছেন, ইউটিউব দেখে দেখে একটু হার্ডলি ট্রাই করতে হয়। ওকে, প্র্যাকটিসটাও রাখেন, ইনশাল্লাহ শিখে যাবেন তাড়াতাড়ি। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। আজকে ফার্স্ট ক্লাসে সবাই প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স অনেক ভালো পাইছি, এবং আশা করি সবাই নেক্সট ক্লাস থেকে যারা ছিল না তারাও ইনশাল্লাহ জয়েন করে ফেলবেন। অ্যান্ড নেক্সট ক্লাস থেকে আমরা আপওয়ার্কের একদম ওভারভিউতে নেমে যাব, একদম ভিজুয়ালি আপওয়ার্ক নিয়ে ডিসকাশন শুরু করে দিব। অ্যান্ড নেক্সট ক্লাস থেকে আমাদের বাকি যে ক্লাসগুলো হবে সবগুলো কন্টিনিউ করব, এবং আপনার আপওয়ার্কটাকে একদম বেজে খেয়ে ফেলবো। সো আশা করি সবাই আজকে ক্লাসে ইন্ট্রো যেটা ছিল আপনাদের জাস্ট আপওয়ার্কের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া, আপনাদের সাথে আমার ইন্ট্রোডিউস করে দেওয়া, আর আপনাদের সাথে নিজেকে ফ্রি করে নেওয়া। তো আশা করি সবাই অ্যাটলিস্ট হোপফুলি আমার ক্লাসটা করে এনজয় ফিল করবেন। আপনাদের কাছে কি মনে হয়, কিছু শিখাইতে পারবো? ইনশাআল্লাহ ভাইয়া পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাহস দেওয়ার জন্য। অ্যান্ড হ্যাঁ, ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেগুলো শিখছি, মূলত ফুল আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে শুরু করে এই পর্যন্ত যা শেখা পরকে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। বার কমিউনিকেশন কিভাবে হয়, কিভাবে কাজগুলো আসে, কিভাবে নেবেন, সমস্ত কিছু। সো সবাই একটু অ্যাটেন্ডেন্ট থাকেন, ক্লাসগুলো রেগুলার করে, এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আপনাদের ক্লাসে যেদিন প্রথম আপনাদের ক্লাস জয়েন করছেন, আমি তো প্রথম থেকে আপনাদের গ্রুপে আছি, যেহেতু আপনাদের মেন্টর হিসেবে আছি, তো আমাকে প্রথম থেকে জয়েন করছে। সো আপনারা প্রথম ক্লাসে হিমেল ভাইয়ের ক্লাস যখন করছিলেন, অনেকের পোস্ট দেখে ভালোই লাগছিল যে অ্যাটলিস্ট আপনারা সবাই ক্লাসটাকে এনজয় করছেন বা ক্লাসটা এনজয় করতেছিলেন প্রথম ক্লাসে। তো আশা করি আমার ক্লাসগুলো আপনারা সুন্দরভাবে এনজয় করবেন। অ্যান্ড আমরা অনেক সুন্দর করে পড়বো, বুঝে গল্প হবে, কথা হবে, এবং এর ভিতরেই আমাদের শেখা হবে। ঠিক আছে, তো সবাই একটু কমিউনিকেটিভ থাকার চেষ্টা করবেন। যার মনে যে প্রশ্ন আছে সবাই নিজেদের প্রশ্নগুলো শেয়ার করবেন। আপনার একটা প্রশ্ন দেখা গেল আরেকজনকে হেল্প করবে শেখার জন্য, বা আরেকজনের কনফিউশনটাকে দূর করবে। সো কোশ্চেন থাকলে মনের ভিতরে শেয়ার করে ফেলবেন। অ্যান্ড সবসময় হাসি খুশি থাকবেন, আর কোনো রকমের বোরিং ফিল হবে না। যদি বোরিং লাগে বলবেন যে ভাই আমার আজকে খুবই বোরিং লাগতেছে, বা ভাই আমার কথা ভালো লাগতেছে না, দরকার হলে 5 মিনিট ব্রেক নিয়ে আসবেন। আমাকে বলে যে ভাই আমি তো 5 মিনিট ব্রেক নিয়ে আসছি পরে, কারণ ভিডিও আছে ক্লাসে ফুল ভিডিও পাবেন। তো নিজেকে একটু রিল্যাক্স নিয়ে আসবেন, নিজেকে রিল্যাক্স করার হচ্ছে মেইন। রিল্যাক্স করে তারপরে আবার জয়েন করা বেটার। আর আমরা ক্লাসের ভিতরে ব্রেক দিব, আজকের ক্লাসে কোনো ব্রেক ছিল না, বাট নেক্সট ক্লাসে আমরা ব্রেক দিব। তো 15 মিনিট আমাদের ব্রেক থাকবে রিল্যাক্সের জন্য। ঠিক আছে সবাই? ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটাতে কি আপনি অ্যাড আছেন ভাইয়া? মেবি নট, যদি অ্যাড করে দেন কেউ তাহলে করে দিতে পারেন। ঠিক আছে ভাইয়া। ওকে, অ্যাড করে দেন, আপনাদের গ্রুপে অ্যাড নাই, সো অ্যাড করে দেন। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন আপনাদের গ্রুপ থেকে বা আপনাদের ব্যাচ থেকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে কোনো প্রবলেম নেই,
বাট একটু মেসেজে মেনশন করে দিন যে ভাই আমি সিটিজি এত নাম্বার ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? কারণ কি আমার ওইভাবে আইডেন্টিফাই করতে প্রবলেম হয়ে যায় যে এটা আসলে কে, বা আমি তো দেখা নতুন তো ফেস চিনি না, তবে অ্যাকসেপ্ট করা হয় না, সে একটু মেনশন করে দিয়ে মেসেজে, তাহলে দেখা গেলো আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো কোনো রকম হেজিটেশন থাকবে, ঠিক আছে? তো এটা একটু মেনশন করে দিন কষ্ট করে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের সাথে আসলে আজকের ক্লাসটা করে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো সুন্দর মতন আমরা কমপ্লিট করতে পারবো এবং নতুন কিছু জিনিস নিয়ে আসতে পারবো এবং সাকসেসটাকে গ্রো করতে পারবো। ঠিক আছে সবাই? তো এই আশা নিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, গুড নাইট। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ আপু।